আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের যে প্রবলেম সলভিং এর ক্লাস আছে সেখানে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ফিজিক্সের ভৌতালোক বিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল অপটিক্সের যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলবো, অনেক প্রবলেম সলভ করব। এই চ্যাপ্টারটা বলা যায় সেকেন্ড পেপারে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার্স এর মধ্যে একটা। এখানে তত বেশি সূত্রের ঝামেলা নাই, ম্যাথও তত বেশি পেঁচায় দেয় না, জাস্ট হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড কিছু ম্যাথ। কনসেপ্টটা যদি মোটামুটি বুঝো যে কোথায় কি মান বসাইতে হবে আর কোথায় কি বসাইলে কি অ্যান্সার আসা পসিবল, তাইলে মোরলেস হচ্ছে এখানে অ্যান্সার করা সম্ভব এবং খুব ভালোভাবেই ফুল অ্যান্সার করা সম্ভব। ঠিক আছে, তাহলে ভাই খাতা কলম নিয়ে হচ্ছে আমরা রেডি থাকি। আমরা ইনশাল্লাহ সব কয়টা ম্যাথ খুব ভালো মতো করে করে বুঝে বুঝে তারপর করব। ঠিক আছে, আমি তোমাদের সাথে আছি দেওয়ান মোহাম্মদ আসাদ ফ্রম বুয়েট ট্রিপলি। তাহলে আমরা শুরু করি আমাদের লেকচার। এই জায়গাতে সবার আগে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কয়েকটা বেসিক সূত্র, যেটা আমরা ক্লাস 9-10-এ আসলে পড়ে আসছি, বাট আমরা জাস্ট একবার রিভাইজ করে রাখি জাস্ট আমাদের বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, তো সবার আগে আসে হচ্ছে ভাই প্রতিসরণাঙ্ক। আমি যদি ভুল না বলি ক্লাস 9-10-এ প্রতিসরণাঙ্ককে তোমরা হচ্ছে ইটা দ্বারা লেখো, তাই তো? কিন্তু এইচএসসি লেভেলে হচ্ছে আমরা মিউ দিয়া লিখি। এইচএসসি লেভেলে হচ্ছে প্রতিসরণাঙ্ককে কি মিউ দ্বারা লিখি। ঠিক আছে, এখন প্রতিসরণাঙ্ক কি হয়? এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, তাই তো? তো এই জিনিসটাকে আমরা ক্লাস 9-এ যখন হচ্ছে পড়ছিলাম, আমরা প্রতি স্মরণাঙ্কের যেই ম্যাথগুলো করছিলাম সেখানে হচ্ছে থিটা আই থিটা আর দিয়া করছিলাম। এখানেও এটা ভ্যালিড, এটা সত্যই, কিন্তু আমাদের এটা কাজে লাগবে না। ঠিক আছে, আমাদের কাজে লাগবে কোনটা? আমাদের কাজে লাগবে হইতেছে সি এ বাই হচ্ছে সিবি। এই জিনিসটা হচ্ছে আমাদের কাজে লাগবে, বুঝতে পারছি? আচ্ছা, এবং আরেকটা জিনিস একটু মাথায় রাখি যে এই জায়গাতে এফ ল্যামডা এ এফ ল্যামডা এ এফ ল্যামডা বি, দেখো এই জিনিসটা একটু খেয়াল করি যে খাতায় একটা লাইন লিখে রাখো যে যখন আলো মাধ্যম পরিবর্তন করে, যখন আলো মাধ্যম পরিবর্তন করে তখন তার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক সেম থাকে, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা চেঞ্জ হয়। আবার বলতেছি, আলো যখন মাধ্যম চেঞ্জ করে, ধরো আলোটা এ থেকে বি মাধ্যমে গেল, ধরো এই হচ্ছে বাউন্ডারি, ধরো উপরে হইল এ মাধ্যম, নিচে হইল বি মাধ্যম। দেখো এইখানে হ্যানত্যান আলোচনা হচ্ছে, আমরা ক্লাস 9-10-এ অনেক কিছুই করছি, যে যখন হচ্ছে আলো মাধ্যম পরিবর্তন করে তখন ঘনত্বের উপর ডিপেন্ড করে অনেক কিছুই হয়। হ্যাঁ, আমরা এখানে অনেক কিছু পড়াশোনা করছি যে যখন আলো এ মাধ্যম থেকে বি মাধ্যমে যায় তখন মাধ্যমের উপর ডিপেন্ড করে হচ্ছে ডিরেকশনের চেঞ্জ হইতে পারে। ঘন মাধ্যমে কাছাকাছি চলে আসে অভিলম্বের, আর হালকা মাধ্যমে অভিলম্ব থেকে দূরে সরে যায়। এই জিনিসগুলো কিন্তু আমরা জানি। ঠিক আছে, ওগুলা আমাদের এখানে তত বেশি কাজে লাগবে না, জাস্ট হচ্ছে আমরা মাথায় রাখি আলো যখন এ মাধ্যম থেকে বি মাধ্যমে গেল তখন তার ফ্রিকোয়েন্সি আগে যা ছিল তাই আছে, ফ্রিকোয়েন্সি সেম আছে, কিন্তু ল্যামডাটা কি হয়েছে? চেঞ্জ হয়েছে। বুঝতে পারছি? আচ্ছা, এবার আরেকটা জিনিস খেয়াল করি আমরা, যে আমরা এমন কিছু জানি কিনা যে এই জায়গাতে এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক যেটা, সেইটা হইতেছে মিউ বি ডিভাইডেড বাই মিউ এ। এই জিনিসটা কি জানি কিনা আমরা? ঠিক আছে, এই জিনিসটা দেখো যে মিউ বি এবং মিউ এ, এটার মানে কি? বি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক, এ মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক, এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক। ঠিক আছে, তো তাইলে দেখো
এ সাপেক্ষে বি এর পরম প্রতিসরণাঙ্ককে আমরা লিখতেছি হচ্ছে সি এ বাই সিবি দ্বারা, তাই তো? আবার একই জিনিসটাকে আমরা লিখতেছি হচ্ছে মিউ বি ডিভাইড বাই মিউ এ দ্বারা। তাহলে এই জায়গাতে দেখো, যদি হচ্ছে আমরা সি এ ডিভাইডেড বাই সিবি লিখি, তাইলে এই জায়গাতে সি এ মিউ এ সমান হইল সিবি মিউ বি, এই জিনিসটুকু নিয়ে আসি। আবার এই সেম জিনিসটা কি অন্যভাবে লেখা যায়, সেটা হইল ল্যামডা এ মিউ এ সমান হইল ল্যামডা বি, ল্যামডা বি মিউ বি। এই আইডিয়াটা একটু মাথায় রাখো যে ভাই, কোনো মাধ্যমের আলোর বেগ ওই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক, কোনো মাধ্যমের আলোর বেগ ওই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। আবার ঠিক আলোর বেগের জায়গায় যদি তরঙ্গ দৈর্ঘ্য লিখি, তাইলে কি কাজ হয়ে যেতেছে। বুঝতে পারছি আমরা? নাইস। তাইলে এইখান থেকে আমাদের মোরললেস হচ্ছে যা ফর্মুলা দরকার, অবভিয়াসলি এইটাও তো কাজে লাগবেই, এবং মোরললেস হচ্ছে এই তিনটা ফর্মুলা দিয়ে হচ্ছে আমাদের কাজ কারবার হয়ে যাওয়ার কথা। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস একটু বুঝতে হবে, সেইটা হইল কি, সেইটা হচ্ছে এই জায়গায় আসি। এটা কি আঁকতেছি দেখো, এত সাধনা কইরা এত কিছু কইরা কি আঁকতেছি। এটা হইল এক্স অ্যাক্সিস, এটা হইল ওয়াই অ্যাক্সিস, এটা হইল জেড অ্যাক্সিস। ঠিক আছে? আচ্ছা, ধরো আমরা এই জায়গাতে দেখতেছি যে আমাদের কোনো একটা আলোক রশ্মি সে হচ্ছে এই বরাবর আলোক রশ্মিটা আসতেছে, মানে এক্স অ্যাক্সিস বরাবর আলোক রশ্মিটা কি হইতেছে, যাইতেছে। ঠিক আছে? আচ্ছা, যদি এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আলোক রশ্মিটা যায়, তাইলে মাথায় রাখবা আমাদের আলো কি ভাইয়া একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ না? আলো কি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে? তার মানে তার একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আছে, আবার তার একটা ম্যাগনেটিক কম্পোনেন্ট আছে, তাই তো? তাহলে ইলেকট্রিক্যাল এবং ম্যাগনেটিক কম্পোনেন্ট এগুলি এই জিনিসগুলি মিলায় ঝিলায় যদি হচ্ছে আমরা আসি, তাইলে আমাদেরকে একটা ওয়েভের একটা স্ট্রাকচার এখানে আঁকতে হবে। ঠিক আছে? সেই জিনিসটা আমরা একটু বুঝি। এখানে ওয়েভের যে স্ট্রাকচারটা সেটা কি, সেটা হচ্ছে যে এই জায়গাতে যদি ডায়াগ্রামটা আমি আঁকি, দেখো এখানে মাথায় রাখবা যে ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে যাইতেছে কি ভাই, ইলেকট্রিক ফিল্ড। ওয়াই অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করে। ঠিক আছে? জেড অ্যাক্সিস বরাবর উপরের জেড অ্যাক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ড অসিলেট করে। আবার বলতেছি, ওয়াই অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড অসিলেট করে, জেড অ্যাক্সিস বরাবর কে অসিলেট করে, ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে? এবং এখানে তাদেরকে লেখার যে এক্সপ্রেশনটা, সেই এক্সপ্রেশন হচ্ছে এই জায়গাতে আমি লিখি যে ই ইকুয়ালস হচ্ছে ই নট সাইন এক সেকেন্ড,
আচ্ছা সরি, ই ইকুয়ালস হচ্ছে ই নট সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এবং এই জায়গাতে যদি বি এর কথা চিন্তা করি সেটা হচ্ছে বি নট সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এবং এই জায়গাতে আরেকটা জিনিস লিখতে হবে, সেইটা হচ্ছে যে সি ইকুয়ালস হচ্ছে ই বাই বি, অর্থাৎ ই নট বাই বি নট। দেখো ভাই, এতক্ষণ ধরে যা বলতেছি তার যদি কোনো কিছুই মাথায় না ঢোকে তাইলে জাস্ট এই বক্সটা মাথায় রাখো, তাইলেই হবে, আর কিছু লাগবে না আসলে। ঠিক আছে, এই জিনিস একটু মাথায় রাখি, আমি আমার মতো করে একবার বলে যাই, কিন্তু যদি খালি ম্যাথ করতে চাই তাহলে হচ্ছে এই বক্সটা মনে রাখলেই হবে। আলো যদি এক্স অক্ষ বরাবর যায়, আলো যাচ্ছে কি বরাবর ভাই? এক্স অক্ষ বরাবর, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে কাপে কে? ইলেকট্রিক ফিল্ড। জেড অ্যাক্সিস বরাবর কাপে কে? ম্যাগনেটিক ফিল্ড। এবং কাঁপতে 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 এরা হচ্ছে এই জায়গাতে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এখানে তৈরি করে, এবং সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ই এর ইকুয়েশন হচ্ছে এটা, বি এর ইকুয়েশন হচ্ছে এটা, এবং খেয়াল করি যদি আলোর বেগটা বাহির করতে চাই তাহলে ই নট ডিভাইডেড বাই বি নটকে ভাগ করতে হবে। ঠিক আছে, ই নট ডিভাইডেড বাই বি নটকে কি করতে হবে? ভাগ করতে হবে। বুঝতে পারছি? এবং খেয়াল করি আরেকটা সূত্র এখানে আছে, আরেকটা সূত্র আমি নতুন একটা পেজই নেই, যে সি ইকুয়ালস হইতেছে 1 ডিভাইডেড বাই মিউ ই। এটা কি ভাই? এটা হইতেছে এফসাইলন। কিন্তু আমরা জানি ভাই এফসাইলন জিনিসটা কি, আমরা স্থির তড়িৎ পড়াইছি, স্থির তড়িতের মধ্যে কি একটা ভেদনযোগ্যতার একটা কনস্ট্যান্ট ছিল, সেই ভেদনযোগ্যতার কনস্ট্যান্ট হচ্ছে এফসাইলন। এবং শর্ট সিলেবাসে হচ্ছে এই জায়গাতে মিউ এর নামটা নেওয়া হয় নাই, কিন্তু আমি আশা করতেছি এই রেকর্ডটা যখন আমি করতেছি, এই রেকর্ডের যারা পরবর্তী ব্যাচ আছে আর কি, তারা মিউ সম্পর্কে পরিচিত আছে। মিউ হচ্ছে কি ভাই? চৌম্বক ভেদনযোগ্যতা। সেটা হচ্ছে কি? চৌম্বক ভেদনযোগ্যতা। যা জিনিসটাকে মাথায় রাখো যে আলো কি এক প্রকারের ইলেকট্রিক ফিল্ড। সো ইলেকট্রিক ফিল্ড হওয়ার কারণে এই জায়গাতে ইলেকট্রিক ফিল্ডের একটা কনস্ট্যান্ট আছে, ম্যাগনেটিক ফিল্ডের কি আরেকটা কনস্ট্যান্ট আছে। বুঝতে পারছি? এবং খেয়াল করি যে শূন্য মাধ্যমে আমারে বলো, শূন্য মাধ্যমে এফসাইলন কি হয়? এফসাইলন নট। শূন্য মাধ্যমে মিউ কি হয়? মিউ নট। এই দুইটারে যদি ভাগ করি তাইলে কি হয় ভাই? এটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ হয়, শূন্য মাধ্যমে আলোর বেগ হয়, এবং এরপরে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি? সি নট 1 বাই মিউ নট, 1 বাই রুট ওভার মিউ নট, রুট ওভার এপসাইলন নট, এবং 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন দেখো ভাই, এই জায়গাতে আমরা যদি হচ্ছে আপেক্ষিকের কাহিনীতে আসি, যে কোনো মাধ্যমের যদি হচ্ছে আমরা যে কোনো মাধ্যমের ক্ষেত্রে যদি হচ্ছে আমরা এপসাইলন বাই করতে চাই, তার সাথে এপসাইলন নটের একটা সম্পর্ক কি বুঝি? এপসাইলন নটের সাথে একটা কে গুণ করলে, একটা আপেক্ষিক ভেদনযোগ্যতা গুণ করলে চলে আসে হইতেছে আমাদের এপসাইলন, মাধ্যমের এপসাইলন। এবং মিউ নটের সাথে শূন্য মাধ্যমের মিউর সাথে ধরো আরেকটা কনস্ট্যান্ট গুণ করলাম, সেই কনস্ট্যান্টটা হইতেছে ধরো হচ্ছে কথার কথা মিউ আর। এটা হচ্ছে কি আপেক্ষিক ভেদনযোগ্যতা। সেই ক্ষেত্রে এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে মিউ, ওই মাধ্যমের মিউ। ঠিক আছে, এই জিনিসগুলাকে একটু মাথায় রাখি, এগুলা পরে কোন এক জায়গায় কাজে লাগলেও লাগতে পারে। ঠিক আছে, আমরা ম্যাথে চলে যাই। ম্যাথ করলে হচ্ছে আস্তে আস্তে কনফিউশনগুলো দূর হবে। ঠিক আছে, একটু বুঝি যে ভাই কোন তড়িৎ চৌম্বক তরঙ্গের সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্র মানে কি ভাই? আমরা যে একটু আগে ই নটের কথা বলতেছিলাম, সেই ই নটটা হচ্ছে এটা। ঠিক আছে, এই ভ্যালুটা দেওয়া আছে। তরঙ্গটা এক্স অভিমুখে সঞ্চারিত হচ্ছে এবং তারিত ক্ষেত্রের অভিমুখে ওয়াই অক্ষ বরাবর, এটা বলতেছি আস্তে ধীরে। এবং সর্বোচ্চ চৌম্বক ক্ষেত্রের মান এবং দিকের অভিমুখ বের করো। চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে এত। আচ্ছা, অ্যান্সারটা এখানে দেওয়া আছে, এই অ্যান্সারটাকে ইগনোর করো। ঠিক আছে, এই জায়গাতে বুঝি আমরা। একটু আগে যে ডায়াগ্রামটা আঁকছিলাম সেটাকে জাস্ট একটু রাফলি আমি আরেকবার আঁকি। এক্স অক্ষ বরাবর যাচ্ছে কে ভাই? আলো। ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর যায় কে? ম্যাগনেটিজম।
সরি ওয়াই অক্ষ বরাবর যায় কে ইলেকট্রিক ফিল্ড এবং জেড অক্ষ বরাবর যায় কে তড়িৎ ক্ষেত্র। সারে ধর কি বলতেছি, ওয়াই অক্ষ বরাবর যায় হচ্ছে তড়িৎ ক্ষেত্র, জেড অক্ষ বরাবর যায় কে জেড অক্ষ বরাবর যায় হইতেছে এখানে আমার ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, এখন জিনিসটাকে একটু আইডিয়া দেই যে ভাই ওয়াই অ্যাক্সিসে ইলেকট্রিক ফিল্ডটা কাপে ওয়াই অ্যাক্সিস বরাবর, কিন্তু সে আগাচ্ছে কি বরাবর, সে আগাচ্ছে কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর। তার মানে অসিলেট করতেছে ওয়াই অ্যাক্সিস বরাবর, কিন্তু সামনে আগাচ্ছে কি এক্স অ্যাক্সিস বরাবর। বুঝতে পারছি? আবার ম্যাগনেটিজমের ক্ষেত্রে সেটা হচ্ছে উপরে নিচে অসিলেট করে। সেটা কি করে? উপরে নিচে অসিলেট করে, কিন্তু আগায় কোন দিকে? সামনের দিকে আগায়, এক্স এর দিকে আগায়। ঠিক আছে, তো তাইলে এই জায়গাতে আমাদের ফর্মুলা হইতেছে ভাই সি ইকুয়ালস হচ্ছে ই ডিভাইডেড বাই বি। সি এর ভ্যালু আমরা টিপিক্যালি জানি কত, 3 × 10⁸। আমার ই নটের ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে কত ভাই? 9 × 10⁻² ডিভাইডেড বাই বি নট। তাইলে এইখানে বি নটের ভ্যালু হয়ে যাচ্ছে এখানে 3 × 10⁻⁻6 টেসলা। ঠিক আছে, আশা করি শর্ট সিলেবাসের যারা আছো তারা টেসলা কেমনে আসছো না আসো জিজ্ঞেস করবে না, আর যারা ফুল সিলেবাসের আছো তারাও জিজ্ঞেস করবে না, কারণ এটা এতদিনে তোমার বোঝা উচিত। ঠিক আছে, তো ভাই এই জায়গাতে আমরা জিনিসটাকে আস্তে ধীরে বুঝি যে মাথায় রাখবা, যদি আলো এক্স অ্যাক্সিস বরাবর যায়, ওয়াই অ্যাক্সিস বরাবর কাপে ইলেকট্রিক ফিল্ড, কিন্তু সে আগায় কি এক্স অ্যাক্সিস বরাবর। জেড অ্যাক্সিস বরাবর কাপে ম্যাগনেটিক ফিল্ড, কিন্তু সেও আগায় কি এক্স অ্যাক্সিস বরাবর। বুঝতে পারছি? এবং সেই ক্ষেত্রে এই সূত্র দিয়ে হচ্ছে ভ্যালুটাকে আমরা কি করলাম, বের করে নিলাম। ঠিক আছে, আচ্ছা নাইস। এবারে সামনে আগাই। কোন তড়িৎ চৌম্বক তরঙ্গের তড়িৎ ক্ষেত্র হইল এত, এবং এখানে তার সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্রের মান কত, এবং তরঙ্গের, আচ্ছা আস্তে পরে কোশ্চেনটা আমরা পরে দেখি। আগে একটু আমারে বলো যে ভাই এইটা হইতেছে তার ওয়েভের ইকুয়েশন। এই জিনিসটা কি? তার ওয়েভের ইকুয়েশন, তাই তো? সাইনের বাম পাশে যেটা থাকে ভাই, সাইনের বাম পাশে যেটা থাকে সেইটাই কি তার বিস্তার না? সেইটাই কি তার বিস্তার। তাহলে সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্র ই নট সমান হচ্ছে কত ভাই? 50। সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্র সমান হচ্ছে কি ভাই? 50 নিউটন পার কুলম। বুঝতে পারছি? আচ্ছা, এবার আসি তরঙ্গের চৌম্বক ক্ষেত্র প্রকাশ করতে বসে। তরঙ্গের চৌম্বক ক্ষেত্রকে কি প্রকাশ করতে বসে, এবং এইখানে অ্যান্সার দেওয়া আছে। অ্যান্সার পরে লিখি আমরা। এই জায়গাতে যদি হচ্ছে আমরা এখানে হিসাব কিতাব করি, তাইলে দেখো এই জায়গাতে আমার সি নট ইকুয়ালস হইতেছে ই নট ডিভাইডেড বাই বি নট, তাই তো? এই জায়গাতে আমার বি নটের ভ্যালুটা পাবো ই নট বাই সি নট করে, আর এই জায়গাতে ই নটের ভ্যালু হইতেছে ভাই 50, সি নটের ভ্যালু হইতেছে 3 × 10⁸। তাহলে এইখানে যে হিসাবটা পাবো, সেই হিসাবটা হইতেছে 1.67 × 10⁻⁻7 টেসলা। ঠিক আছে, এখন যদি হচ্ছে আমরা ভাইয়া তরঙ্গের নিয়ে যদি হচ্ছে আমরা কথাবার্তা বলি, সেটা কি হইতেছে ভাই? সেটা হবে হইতেছে আমার বলো এই বি নটটা ম্যাগনেটিক ফিল্ড কাঁপে কোন ডিরেকশনে? জেড ডিরেকশনে। তাহলে যেহেতু জেড ডিরেকশনে কাঁপে, তাহলে জেড ইকুয়ালস টু বি নট সাইন, ইকুয়েশনটা দেখো এখানে যা আছে তাই লিখবা, এক্স মাইনাস সিটি। ঠিক আছে, এখন বি নটের ভ্যালুটা বসাই দিই আমরা। বি নটের ভ্যালু হচ্ছে কত? 1.67 × 10⁻⁻7 সাইন এক্স মাইনাস সিটি টেসলা। এক্স মাইনাস সিটি টেসলা।
বুঝতে পারছি? ক্লিয়ার কিনা আমরা? আচ্ছা ঠিক আছে, নাইস। আমরা পরেরটায় আসি। অতিবেগুনি রশ্মি তড়িৎচুম্বক তরঙ্গ এবং এর কম্পাঙ্ক দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো ভাইয়া, এটা কি খুবই স্ট্রেইট ফরওয়ার্ড একটা কোশ্চেন না? এটা কিন্তু খুবই স্ট্রেইট ফরওয়ার্ড একটা কোশ্চেন। এই জায়গাতে খেয়াল করি আমরা যে আমরা কিন্তু জানি যে এফ ল্যামডা এই দুইটা গুণ করলে কি পাইতেছি? আলোর বেগ পাইতেছি। তো তোমাকে ভাইয়া কম্পাঙ্ক দেওয়া আছে, মানে তোমাকে এফ দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডাটা তোমার কি করতে বলছে? বাহির করতে বলা হয়েছে, তাই তো? তো তাইলে এই জায়গাতে ল্যামডা ইকুয়ালস টু সি বাই এফ সমান 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 7.5 ইন্টু 10⁻14। বুঝতে পারছি? হিসাবটা হইল 4 ইন্টু 10⁻⁻7 মিটার আসবে। ডাইরেক্ট হিসাব, এখানে অ্যান্সার একটু ভুল আছে, এখানে একটা কি মাইনাস হবে আর কি, আর কিছু না। ঠিক আছে ভাইয়া, স্ট্রেইট ফরওয়ার্ড কিন্তু ম্যাথ, এখানে কিন্তু তেমন কোনো প্যারা নেওয়ার কিছুই নাই। সামনে আগাই। শূন্যে বৈদ্যুতিক ভেদনযোগ্যতা দেওয়া আছে, মানে আমাদের আসলে কি দেওয়া আছে ভাই? এপসাইলন নট, অনেক দয়া করে দিয়ে দিছে, যদিও দেওয়ার কথা না। আলোর বেগও দেওয়া আছে, দেখো কত দয়ালু কোশ্চেন কর্তা, আলোর বেগ দিয়ে রাখছে। তাহলে শূন্যে চৌম্বক ভেদনযোগ্যতা কত হবে? শূন্যে চৌম্বক ভেদনযোগ্যতার অ্যান্সারটা নিচে দেওয়া আছে, ওইটা ছাড়া করবো আমরা, ঠিক আছে? কাহিনী কি ভাই বলি, তোমার একটু আগে পড়াইছি সি ইকুয়ালস হচ্ছে 1/f মিউ 1/এপসাইলন, তার মাথায় কি রুট। কিন্তু যদি শূন্য মাধ্যমে চিন্তা করি, সি নট 1/মিউ নট, এটা আবার কি এপসাইলন নট, তাই তো? খেয়াল করি আমার সি নটের ভ্যালু কত? 3 ইন্টু 10⁸, মিউ নট এটা ভ্যালু বাইর করতে বলছে, গুণন এপসাইলন নটের ভ্যালু হচ্ছে 8.85 ইন্টু 10⁻12 এখানে মাইনাসগুলা প্রিন্ট হয় নাই আজকে। আচ্ছা আসি। সো তাইলে এই জায়গাতে যদি হিসাব কিতাব করি, মাথায় রুট দিতে ভুলবো না, তাহলে মিউ নটের ভ্যালু হইতেছে এই জায়গাতে অ্যান্সারটা লেখাই আছে 1.25 ইন্টু 10⁻⁻6। বুঝতে পারছি? দেখো ভাই, ম্যাথ কিন্তু স্ট্রেইট ফরওয়ার্ড, ঠিক আছে? এইখানে ম্যাথের ফর্মুলাগুলো জাস্ট মুখস্থ রাখবা, তাইলে মোরলেস কাজ হয়ে গেছে, বেশি কিছু কিন্তু লাগে না এখানে, ঠিক আছে? আমরা সামনে আগাই। পানিতে আলোর বেগ এত, শূন্যে সোডিয়াম আলোর তরঙ্গ দৈর্ঘ্য এত হইলে পানিতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা আবার আসি। একটা সেকেন্ড, এইখানে সম্ভবত প্রতিসরণাঙ্কের একটা ইনফরমেশন থাকা দরকার। একটা সেকেন্ড। আচ্ছা সরি, এখানে প্রতিসরণাঙ্ক ছাড়াই হবে, কারণ জিনিসটা হচ্ছে আমারে বলো ভাই, শূন্য মাধ্যমে যেটা হচ্ছে তার আলোর বেগ সেটা কত? 3 ইন্টু 10⁸। একটু জিনিসটাকে আমরা বুঝি যে ভাই সি নট, খেয়াল করো তো ভাই, সি নট সমান হচ্ছে কি এফ ল্যামডা নট, শূন্য মাধ্যমের আলোর বেগ, শূন্য মাধ্যমের ল্যামডা। সি ওয়াটার সমান এফ টাইমস হচ্ছে ল্যামডা ডাব্লিউ। বুঝি? পানিতে আলোর বেগ, পানির ফ্রিকোয়েন্সি, পানির তরঙ্গ দৈর্ঘ্য। বুঝি? কি বলছি ভাই, এফ কিন্তু কি দুইটা ক্ষেত্রেই সমান না। তাহলে এখন যদি তুমি এই জায়গাতে 1/2 করো, যদি 1/2 করো, তাইলে এই জায়গাতে সি নট ডিভাইডেড বাই সি ডাব্লিউ সমান ল্যামডা নট ডিভাইডেড বাই ল্যামডা ডাব্লিউ। বুঝি? সি নটের ভ্যালু কত ভাই? সি নটের ভ্যালু আসবে হচ্ছে 3 ইন্টু 10⁸। সি ওয়াটার দেওয়া আছে কত ভাই? 2.22 ইন্টু 10⁸ সমান
শূন্যে সোডিয়াম আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, এটা কত দেওয়া আছে ভাই? 5892 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম মানে কি 10⁻⁻10। তাইলে ভাইয়া ওই পানিতে ল্যামডা ওয়াটার কি বাহির করতে পারবা? ল্যামডা ওয়াটার বাহির করা কিন্তু কঠিন কোনো ব্যাপার না, ইজিলি বের করা যাচ্ছে। এবং সেই অ্যান্সারটা এই জায়গাতে দেওয়া আছে, সেটা হইল ল্যামডা ওয়াটার। আমি অ্যাংস্ট্রমি অ্যান্সারটা লিখি 3110.9 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এইখান থেকে এখানে কেমনে আসছি আশা করি বুঝতে পারছো। তাইলে ভাইয়া প্যারা না নিয়া আমরা ম্যাথটাকে জাস্ট করলাম, সামনে আগাই। পরেরটাই দেখি কি বলা আছে। পানি এবং কাচের প্রতি সরণাঙ্ক 1.33 এবং 1.5 হলে কাচে আলোর বেগ কত? বুঝি ভাই, মিউ ওয়াটার সি ওয়াটার সমান মিউ গ্লাস সি গ্লাস। একটু আগেই কি এরকম জিনিস পড়াইছি না, যে মাধ্যমের প্রতি সরণাঙ্ক মাধ্যমে আলোর বেগ, মাধ্যমের প্রতি সরণাঙ্ক মাধ্যমে আলোর বেগ। তাইলে তুমি আমারে বলো এইখানে মিউ অফ ওয়াটার কত দেওয়া আছে ভাই? পানির প্রতি সরণাঙ্ক কত? 1.33 দেওয়া আছে, তাহলে লিখলাম হচ্ছে 1.33। ভালো। পানির আলোর বেগ দেওয়া আছে ভাই, পানির আলোর বেগ দেওয়া আছে কত? এত। ঠিক আছে, তাহলে পানির আলোর বেগ হচ্ছে লিখলাম আমরা 2.28 × 10⁸। ভালো কথা। এইখানে আমার কাচের প্রতি সরণাঙ্ক হচ্ছে 1.5, তাহলে লিখলাম হচ্ছে কত? 1.5 এবং সিজি এইটা বাইর করব, কাচে আলোর বেগ বাইর করব, এবং কাচে আলোর বেগ যেটা আসবে সেটা অ্যান্সার এখানে দেওয়া আছে। এটা কিন্তু কোশ্চেনের পার্ট না, এটা কিন্তু ডাইরেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইখান থেকে সিজি এর ভ্যালু যেটা পাবো এখানে ডাইরেক্ট লিখে দিই, সেটা 2.021 × 10⁸ মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি? আচ্ছা, নাইস। শূন্যস্থানে আলোর দ্রুতি দেওয়া আছে, হীরকের প্রতি সরণাঙ্ক দেওয়া আছে, হীরকে আলোর দ্রুতি কত? বুঝি ভাই, শূন্য মাধ্যমের সাপেক্ষে হীরকের প্রতি সরণাঙ্ক, তাহলে ডায়মন্ডের ডি দিলাম। ঠিক আছে, স্মল ডি লিখি। উপরে কি হবে ভাই? শূন্য মাধ্যমের আলোর বেগ। ভিতরে কি হবে? শূন্য মাধ্যমের ডায়মন্ডের যে মাধ্যম সেই মাধ্যমের আলোর বেগ। ঠিক আছে, তাহলে ভাই হীরকের প্রতি সরণাঙ্ক কি শূন্য মাধ্যমের সাপেক্ষে এইটাই দেওয়া আছে হচ্ছে 2.4। সি নট, শূন্য স্থানে আলোর বেগ অনেক দয়ালু মানুষ দিয়ে রাখছে 3 × 10⁸। আর সিডি এটাই বাইর করব। তাহলে এইখানে দেখো ভাই, যদি হচ্ছে আমরা সলভ করি তাহলে আলোর দ্রুতি এই জায়গাতে পাওয়া যাব, সেটা হচ্ছে সিডি সমান হইল 1.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। দেখো ভাই 9, 10-এ কিন্তু এরকম ম্যাথ আমরা কইরা আসছি। ঠিক আছে, আমি এখানে বেশি টাইম দিতেছি না, কারণ এগুলো আমাদের পারা ম্যাথ, এগুলো আমাদের মোরলেস পারা ম্যাথই। ঠিক আছে, আমরা সামনে আগাই। পানি এবং হীরকের প্রতি সরণাঙ্ক যথাক্রমে দেওয়া আছে। হীরকে আলোর বেগ নির্ণয় করো যদি পানিতে আলোর বেগ এত হয়। এইটুকু পার্টটা কিন্তু ভাই অ্যান্সার। ঠিক আছে, এগুলাকে আপাতত তাকাইতেছি না, এগুলা জাস্ট হচ্ছে অ্যান্সার মিলানোর জন্য। ঠিক আছে, যা সাদা পার্টগুলোর দিকে দেখো। একটু আগে ফর্মুলা লিখছিলাম মিউ সি সমান মিউ সি। কোন কোন মাধ্যম আছে ভাই? পানি আছে, তাহলে ওয়াটার। আর কোন মাধ্যম আছে ভাই? ডায়মন্ড আর ডায়মন্ড, তাহলে ডায়মন্ড। ঠিক আছে, পানির প্রতি সরণাঙ্ক কত ভাই? পানির প্রতি সরণাঙ্ক হইল 1.33। ডায়মন্ডের প্রতি সরণাঙ্ক কত ভাই? 2.4। পানিতে আলোর বেগ দেওয়া আছে, 2.28 × 10⁸। তাইলে ডায়মন্ডে আলোর বেগ বাইর করতে পারবো।
এবং সেই ডায়মন্ডের আলোর বেগ যেটা সেটা অ্যান্সারে আকারে দেওয়া আছে এখানে, এটা হইল সিডি সমান হইল 1.26 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ফর্মুলা যদি জানি এগুলা কিন্তু কোনো ব্যাপারই না, এগুলা কোনোই ব্যাপার না। ঠিক আছে, সামনে আগাই। দশা পার্থক্য এবং পথ পার্থক্য জাস্ট একটা সূত্র মাথায় রাখবা। দশা পার্থক্য এটাকে প্রকাশ করব আমরা ল্যামডা দিয়া। ঠিক আছে, এটাকে প্রকাশ করব আমরা ল্যামডা দিয়া। পথ পার্থক্য এটাকে প্রকাশ করব আমরা সিগমা দ্বারা, এটাকে প্রকাশ করব আমরা সিগমা দ্বারা। মাথায় রাখি ফর্মুলাটা হইতেছে এরকম। অনেকে অনেকভাবে ফর্মুলাটা মনে রাখে, আমি এইভাবে লিখতে পছন্দ করি। কারণ জিনিসটা খেয়াল করো, দশা পার্থক্যের দশা মানে কি ভাই? দশা মানে হচ্ছে কোণ, দশা মানে হচ্ছে কোণ। ঠিক আছে, আমরা ওয়েভের চ্যাপ্টারে দশা পার্থক্য নিয়ে হচ্ছে অনেক কথাবার্তা আই গেস বলছি। সো এইখানে আমি তত বেশি এখানে টানতেছি না এটারে। সো দশা পার্থক্য হচ্ছে কি ভাই? একটা কোণ, দেখো কোণের নিচে পুরা 360 ডিগ্রি, পুরা একটা সাইকেল ঘুরলে কি 360 ডিগ্রি যায়, সেই 360 ডিগ্রি 2π এখানে লেখা আছে। বুঝতে পারছি? পথ পার্থক্যকে কি দ্বারা প্রকাশ করতেছি ভাই? সিগমা দ্বারা প্রকাশ করতেছি। এবং সিগমার নিচে দেখো পুরা একটা ওয়েভ কমপ্লিট করার পরে কতটুকু দূরত্ব যায়, কতটুকু পথ যায়, ল্যামডা পরিমাণ পথ যায়, তরঙ্গ দৈর্ঘ্যের সমান পথ যায়। তাহলে মাথায় রাখতেছি কোণ ডিভাইডেড বাই কোণ, পথ ডিভাইডেড বাই পথ। এইভাবে মনে রাখাটা আমার জন্য ইজি। ঠিক আছে, সো তাইলে এইটুকু যদি বুঝি আমরা, এই ম্যাথটা করা কোনো ব্যাপারই হয় না। নিচের এই জায়গাতে অ্যান্সারের পার্টটুকু বাদ দিয়া, এইটুকু বাদ দিয়া কোশ্চেনটা পড়ো, ওইটুকু জাস্ট হচ্ছে অ্যান্সার দেওয়া আছে। কোশ্চেনের পার্টের দিকে আমরা তাকাই। পথ পার্থক্য সিগমা দেওয়া আছে, দশা পার্থক্য বাইর করতে বলছে। ঠিক আছে, তাহলে বুঝি ফর্মুলা কি শিখছিলাম? ডেল্টা বাই টুয়াইস পাই সমান হইল সিগমা ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে ডেল্টা ডিভাইডেড বাই টুয়াইস পাই, সিগমার জায়গায় লিখবো ভাই 5/2 ল্যামডা বাই ল্যামডা, এইটা। তাইলে এই জায়গাতে ডেল্টার ভ্যালু পাইতেছি হইতেছে ভাই 5π, ডেল্টার ভ্যালু পাইতেছি হচ্ছে 5π। ঠিক আছে, এখন বুঝি এই জায়গাতে আমার অপশনের উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করে। ঠিক আছে, একটু আইডিয়াটা বুঝি যে ভাই এই হইল একটা ওয়েভ গেল, এই হইল আরেকটা ওয়েভ। ঠিক আছে, এই হইল আরেকটা ওয়েভ। তিনটা ওয়েভ পরপর এখানে রাখলাম, বা তিনটা ওয়েভ লেন্থ পরপর রাখলাম। ঠিক আছে, পুরাটার একদম পুরাটার একটা সাইকেল যদি যায়, তাহলে পথ হয় তার ল্যামডা এবং তার দশা চেঞ্জ হয় হচ্ছে টুয়াইস পাই, তার দশা চেঞ্জ হয় হচ্ছে টুয়াইস পাই। বুঝতে পারছি? আচ্ছা, এখন তুমি আমার বলো ভাই, এইটুকুর যেই দশা, এইটুকু কি আসলে একই দশা হওয়ার কথা না? এইটুকু মানে কি একই দশা? কারণ খেয়াল করি ভাই, খেয়াল করি, আমরা যখন তরঙ্গ পড়ছিলাম ক্লাস 9-10-এই বলো বা ইন্টারের তরঙ্গটাই বলো, তরঙ্গের মধ্যে আমরা কি বলছি না যে ভাই ল্যামডার ডেফিনেশন হচ্ছে একই দশার দুইটা বিন্দুর মধ্যে যে দূরত্ব, পাশাপাশি দুইটা একই দশার বিন্দুর মধ্যে যে দূরত্ব, তাকেই বলা হয় ল্যামডা। তাইলে এইটুকু তো আমরা বুঝতে পারি যে পুরা একটা সাইকেল কমপ্লিট করলে, পুরো একটা সাইকেল কমপ্লিট করলে এইখানে একটা পুরা সাইকেল কমপ্লিট করলে টুয়াইস পাই পরিমাণ যাওয়া হয়। আর টুয়াইস পাই পরিমাণ যাওয়া যেই কথা, কিছু না যাওয়াই কি একই কথা। বুঝতে পারছি? তাহলে টুয়াইস পাই বাদ, টুয়াইস পাই বাদ, টুয়াইস পাই টোটাল কি হয়? 4π হয়, 4π হয়। এবং এইখানে মাথায় রাখি, এইখানে আমার কোশ্চেনের অ্যান্সারে যেটা পাইছি সেটা কি পাইছি ভাই? 5π পাইছি। তার মানে টুয়াইস পাই গেল, টুয়াইস পাই গেল, 4π গেল, তারপরে আরো এক্সট্রা আরেকটা রাস্তা গেছে, সেইটা হইতেছে শুধু পাই।
সেইটা হইতেছে শুধু পাই। বোঝা গেছে কথাটা? টোয়াইস পাই আরেকটা কি শুধু পাই। এই টোয়াইস পাই এর কোনো দাম নাই, এই টোয়াইস পাই এরও কি কোনোই দাম নাই, কিন্তু এইটুকুর কি একটা দাম আছে, পাইয়ের কি দাম আছে। এবং সেই কারণে এখানে বলা হইতেছে, এইখানে দেখো অ্যান্সারের ক্ষেত্রে বলা হইতেছে যে অ্যান্সার পাবো হচ্ছে আমরা 5 পাই, ঠিক আছে। কিন্তু 2 পাই দশা পার্থক্যের কোনো দাম নাই। 2 পাই দশা পার্থক্য মানে হচ্ছে শূন্য দশা পার্থক্য। তাহলে 5 পাই থেকে 2 পাই আর 2 পাই কাটলে বাকি থাকে হচ্ছে শুধু পাই, বাকি থাকে হচ্ছে শুধু পাই। বোঝা গেছে কথাটা? তাইলে এইটুকু যদি বুঝতে পারি আমরা সামনে আগাই। এই কোশ্চেনটা একটু পড়ি। দুইটা সুসংগত উৎস, এদের থেকে দুইটা তরঙ্গ একই দশায় শুরুতে বাহির হইছে এবং তাদের তরঙ্গ দৈর্ঘ্য বলা আছে, প্রত্যেকের তরঙ্গ দৈর্ঘ্য এখানে বলা আছে। আচ্ছা, আমি এইটুকু হচ্ছে অ্যান্সার, এই অ্যান্সার বাদে বাকিটুকু রিডিং করব। তো এই জায়গায় তরঙ্গ দৈর্ঘ্য আমাকে ল্যামডা দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেওয়া আছে। পথ পার্থক্য বলা আছে। পথ পার্থক্য মানে কি ভাই? আমাকে সিগমা দেওয়া আছে। ক নাম্বার কোশ্চেন বলা আছে দশা পার্থক্য কত, তার মানে এই জায়গাতে ল্যামডার ভ্যালু যেটা পাবো সেটা হইল 3 পাই। এখন বুঝি ভাই, 3 পাইকে 3 পাই রাখবো না, এটাকে লিখবো হইতেছে 2 পাই প্লাস পাই। তো এই জায়গাতে যেহেতু হইতেছে প্রতি 2 পাইকে আমরা হচ্ছে বাদ দিয়ে দিয়ে লিখতে পারি, 2 পাইকে হচ্ছে আমরা বাদ দিয়ে দিয়ে লিখতে পারি। সো এই কারণে এই পাইটুকু হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। সো দশা পার্থক্য অ্যান্সার পাইছি 3 পাই, কিন্তু তারপরে আমরা আবার কি বলতেছি যে এই জায়গাতে হচ্ছে আমরা দশা পার্থক্য 3 পাই হইলেও এখানে কি মেইনলি অ্যান্সার হবে হচ্ছে পাই, মেইনলি হবে হচ্ছে পাই, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করি আমরা, যে যদি যদি এই জায়গাতে আমরা খ নাম্বারের ম্যাথের মধ্যে যদি তাকাই, তাহলে বলা আছে ভাই তরঙ্গ দৈর্ঘ্যের শেষ বিন্দু দ্বয়ের দশা পার্থক্য তো বাইর করলাম, এবং দশা পার্থক্য নিয়ে উপরিপাতন হলে কি ধরনের ব্যতিচার হবে, কি ধরনের ব্যতিচার হবে। এই জিনিসটা করার জন্য একটা কাজ করি, চলো একটা নতুন পেজ নেই এবং এইখানে একটা কাজ করি। এই জায়গায় একটু খেয়াল করি ভাই, দশা পার্থক্য, দশা পার্থক্য যদি পাই এর
বিজোড় হয়, পাইয়ের বিজোড় গুণিতক, পাইয়ের বিজোড় গুণিতক কি ভাই? 1 পাই, 3 পাই, 5 পাই, 7 পাই। যদি বিজোড় গুণিতক হয় তাইলে আমরা এইখানে বলতে পারি সেইটা হইতেছে ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক। বুঝি ভাই? দশা পার্থক্য পাইয়ের বিজোড় গুণিতক হওয়া মানে পথ পার্থক্য ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক। ঠিক আছে? ঠিক আছে, এই কাহিনী যদি হয় তাহলে ব্যতিচার টাইপটা হয় হচ্ছে ধ্বংসাত্মক। এইটা হয় কি? ধ্বংসাত্মক। কিন্তু যদি পাই এর জোড় গুণিতক থাকে, যদি পাইয়ের জোড় গুণিতক থাকে অর্থাৎ ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক থাকে, তাইলে এটা হয় হচ্ছে ভাই কনস্ট্রাকটিভ। এটার বাংলা কি ভাই? এটার বাংলা হইতেছে গঠনমূলক। ধ্বংসাত্মকের বাংলা হইতেছে ভাই ডিস্ট্রাকটিভ, এবং এখানে হইতেছে কি? কনস্ট্রাকটিভ। ঠিক আছে, এই জিনিসটুকু একটু খাতায় লেখা রাখো, এটা কাজে লাগবে। এখন আমরা আমাদের ম্যাথে ফিরে আসি। তুমি আমারে বলো ভাই, আমাদের দশা পার্থক্যটা কি 3 পাই আসছে অথবা মতান্তরে পাই আসছে? এটা কি ভাইয়া বেজোড় গুণিতক না পাইয়ের? পাইয়ের বেজোড় গুণিতক হইলে একটু আগে কি দেখলাম? পাইয়ের বেজোড় গুণিতক হইলে একটু আগে কি দেখলাম? যে এটা একটা ধ্বংসাত্মক হচ্ছে ব্যতিচার ঘটবে। তাহলে এই জায়গাতে অ্যান্সার হইতেছে ডিস্ট্রাকটিভ। বুঝতে পারছি? আচ্ছা, নাইস। পরের ম্যাথে আসি। দেখো তো ভাই, এই ম্যাথটা আর আগের ম্যাথের মধ্যে শুধুমাত্র ডাটা ছাড়া কি তেমন কোনো পার্থক্য আছে? তেমন কোনো পার্থক্য নাই। তোমাদেরকে এই জায়গাতে শুধু অ্যান্সার তো দেওয়াই আছে, তুমি নিজে এটা করবা, নিজে এই ম্যাথটা করে তারপরে হইতেছে আমাদেরকে জানাবা বা আমাদেরকে হচ্ছে দেখাবা যে এইখানে এইটার কাহিনী কি। ঠিক আছে, এইবারে আসি আমরা পরের ম্যাথের দিকে একটু যাই। ব্যতিচার মানে এখানে হচ্ছে এখন থেকে আমরা ইয়াং এর যত ম্যাথ আছে সেগুলো শুরু করব। তাইলে আমরা একটা কাজ করি ভাই, ইয়াং এর যে দ্বিচিরের যে ম্যাথটা আছে সেটা আমরা আমাদের মতো করে একটু বুঝি। এখানে দেখি, আচ্ছা বুঝছি, এটা হাতে আঁকতে হবে। দেখো ভাই, দুইটা সুসংগত উৎস, তাদের মধ্যে ডিস্টেন্স হবে হচ্ছে এ, তাদের মধ্যে ডিস্টেন্স কি হবে ভাই? এ হবে। এবং এই উৎস থেকে একটা পর্দায়, একটা নির্দিষ্ট দূরত্বের পর্দায়, যেই নির্দিষ্ট দূরত্বটা হইতেছে ক্যাপিটাল ডি, এই দূরত্বের পর্দায় হচ্ছে আলো ফেলবো। ঠিক আছে, এখন আলো যদি ফেলি এই জায়গাতে দেখা যাইতেছে আমাদের একটা স্পেশাল টাইপ অফ প্যাটার্ন এখানে লক্ষ্য করা যায়। ঠিক আছে, প্যাটার্নটা কি আসবে একটু বলি।
প্যাটার্নটা আসবে ভাই একদম সেন্টার বরাবর যদি তাকাই, একদম হচ্ছে যদি সেন্টার বরাবর তাকাই, তাইলে এখানে শুরুতে থাকবে হচ্ছে ভাই একদম সেন্টার বরাবর থাকবে হচ্ছে ব্রাইট, ঠিক আছে? তার ঠিক ইমিডিয়েটলি উপরে, তার ঠিক ইমিডিয়েটলি উপরে থাকবে হইতেছে ডার্ক, ডার্কের ঠিক ইমিডিয়েটলি উপরে, ডার্কের ঠিক ইমিডিয়েটলি উপরে থাকবে হচ্ছে ব্রাইট, তারপরে ঠিক তার ইমিডিয়েটলি উপরে থাকবে হচ্ছে কি আরেকটা ডার্ক, এবং তার ঠিক ইমিডিয়েটলি পরে থাকবে কি আরেকটা ডার্ক। একটু বুঝি, সেন্ট্রালি কি থাকবে? ব্রাইট, ব্রাইটের পরে একটা রিজন থাকবে যেটা কি বলবো ডার্ক, তারপরে আবার কি পাবো সেটা হচ্ছে ব্রাইট, ঠিক আছে? এখন এই জায়গাতে একটু আমাদেরকে বুঝতে হবে, একটু আমাদেরকে বুঝতে হবে যে ভাই যদি হচ্ছে আমরা সেন্ট্রালি ডার্কের কথা চিন্তা করি, সেন্ট্রালি যদি সেন্ট্রালি যদি ব্রাইটের কথা চিন্তা করি, যতগুলা ব্রাইট আছে তাদেরকে নিয়ে যদি চিন্তা ভাবনা করি আমরা, ঠিক আছে, সেখানে আমাদের ফর্মুলাটা হবে হচ্ছে, সেখানে আমাদের ব্রাইটের ফর্মুলাটা হবে হচ্ছে এ সাইন থিটা সমান এন ল্যামডা। সেখানে ব্রাইটের ফর্মুলা হইতেছে কি ভাই? এন সাইন থিটা, এ সাইন থিটা সমান হচ্ছে কি এন ল্যামডা। আর যদি হইতেছে আমরা ডার্ক নিয়ে চিন্তা ভাবনা করি, যদি হচ্ছে আমরা এই যে ডার্ক 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 নিয়ে যদি চিন্তা ভাবনা করি, এ সাইন থিটা সমান হইল 2n+1 ল্যামডা বাই 2। একটু বুঝি, কাহিনী হচ্ছে যে এখানে আমরা যখন সেন্ট্রালি, আমরা যখন এখানে এন এর ভ্যালু নিয়ে চিন্তা ভাবনা করব, ঠিক আছে, আমাকে এই জায়গাতে এন এর ভ্যালু বসাইতে হবে 0, এই জায়গাতে এন এর ভ্যালু বসাইতে হবে হচ্ছে 1, এই জায়গাতে এন এর ভ্যালু বসাইতে হবে হচ্ছে -1, এই জায়গাতে এন এর ভ্যালু বসাইতে হবে হচ্ছে -1। হিসাবটা সবসময় শুরু করতে হয় কই ভাই? সেন্ট্রাল থেকে। হিসাবটা সবসময় কই থেকে শুরু করতে হয়? সেন্ট্রাল ডার্ক, সেন্ট্রাল ব্রাইট, সেন্ট্রাল চরম থেকে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হয়, ঠিক আছে? এবং এখানে এন এর পাশে লিখা রাখো যত তমের কথা কোশ্চেনে বলা থাকবে, ব্রাইটের ক্ষেত্রে যত তমের কথা কোশ্চেনে বলা থাকবে তত তমটাই হচ্ছে কি এই জায়গাতে বসবে, তত তমটাই এইখানে বসবে, ঠিক আছে? আর আর এইখানে একটা জিনিস একটু খেয়াল করি আমরা, যে এই জায়গাতে যদি আমরা ডার্কের হিসাব কিতাবে আসি, এটা কি ভাই প্রথম ডার্ক না? এটা কি প্রথম ডার্ক? সো প্রথম ডার্কের ক্ষেত্রে একটু মাথায় রাখি, আমাকে এই জায়গাতে যদি একটু হিসাবটা আমি স্কিপ করি, জাস্ট ডাইরেক্টলি বলে যাই এখানে কি বসাইতে হবে, তাইলে মাথায় রাখবা এইখানে বসাইতে হবে এন এর ভ্যালু 0, এইখানে বসাইতে হবে হচ্ছে এন এর ভ্যালু 1। একটু বুঝি কাহিনী কি? কাহিনী হচ্ছে ভাই আমাকে ধ্বংসাত্মক ব্যতিচার, ডার্ক ব্যতিচার যদি পাইতে হয়, তাইলে λ/2 এর হচ্ছে একটা বেজোড় গুণিতক থাকতে হবে, তাই তো? তুমি আমারে বলো এই λ/2 এর সাথে যদি একটা 1 গুণিতক থাকতে হয়, যদি 1 গুণিতক থাকতে হয়, এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে 0। যদি এর সাথে একটা 3 গুণিতক থাকতে হয়, তাহলে 3 গুণিতক থাকার ক্ষেত্রে 1 এর ভ্যালু, এই এন এর ভ্যালু কত? 1। তো এত কিছু যদি না মাথায় ঢোকে, খালি একটা জিনিস মাথায় রাখো, এন ল্যামডা এর সূত্রে, এন ল্যামডা এর সূত্রে কোশ্চেনে যত তম বলবে আমি বসাবো তত তমই, ঠিক আছে? আর 2n+1 λ/2 এর সূত্রে, এই সূত্রে আমাকে যত তমর কথা বলবে তার থেকে 1 কমায়া ম্যাথ করব। আবার বুঝি, আমাকে বলল ষষ্ঠ ব্রাইট এর ম্যাথ করতে, তখন এন এর ভ্যালু কত ধরবো? 6। আমাকে বলল অষ্টম মানে 8th ডার্কের ম্যাথ করতে, তখন এন এর ভ্যালু এখানে কত বসাবো? 7। বুঝতে পারছি? আচ্ছা, এটা গেল হচ্ছে ভাই ল্যামডার কাহিনী, এটা গেল হচ্ছে এন এর কাহিনী। এ তো জানি চির দুইটার দূরত্ব। থিটা কাহিনীটা কি ভাই? থিটা কাহিনী হচ্ছে যে আমরা আলোচনা করতেছি কারে নিয়া? আমরা আলোচনা করতেছি যেই বিন্দু নিয়া, সেই বিন্দুর সাথে সেন্ট্রালের যে অ্যাঙ্গেলটা, সেই বিন্দুর সাথে সেন্ট্রালের যে অ্যাঙ্গেলটা, সেইটারে বলা হইতেছে কি থিটা, ঠিক আছে? আরেকটা জিনিস একটু মাথায় রাখি, সেটা হইল
বুঝি কাহিনী কি এক্স এন বাই ডি এন ল্যামডা বাই এ যদি বুঝো ট্যান থিটা আর সাইন থিটাকে মিক্স করে এটা দেখা হয়েছে। থিটা ভ্যালু খুবই ছোট হইলে এটা সমান লেখা যায়। আমি থিওরি ক্লাসে আই গেস যে তুমি থিওরি ক্লাসে এগুলারে খুব ভালো মতো করে পড়ছো, বাট আমি ম্যাথ করার জন্য এখানে তত বেশি গেছিতেছি না, ঠিক আছে? জাস্ট এখানে দেখো যে যদি ব্রাইটের ম্যাথ করি তখন হচ্ছে আমাদের এনতম ব্রাইটের ক্ষেত্রে এই ম্যাথ, আর ডার্কের ক্ষেত্রে এনতম ডার্কের ক্ষেত্রে এই ম্যাথ, ঠিক আছে? এবং আরেকটা জিনিস একটু মাথায় রাখি, সেইটা হইল বুঝি যে ভাই এগুলা হচ্ছে ব্রাইটের সূত্র, এগুলা হইতেছে ডার্কের সূত্র, আর এইগুলা হইতেছে মিক্সড। যদি আমাকে কোশ্চেনে বলে দুইটা পাশাপাশি ব্রাইটের মধ্যে ডিস্টেন্স কত, অথবা যদি বলে দুইটা পাশাপাশি ডার্কের মধ্যে ডিস্টেন্স কত, তখন এই সূত্রটা নিয়ে কাজ করব, ঠিক আছে? যদি আমাকে বলে একটা চিরের প্রস্থ কত, এই যে একটা ফ্রিঞ্জ, একটা ডোরা, অনেক নাম আছে, একটা চিরের প্রস্থ বাইর করতে, অথবা পাশাপাশি একটা ডার্ক আর পাশাপাশি একটা ব্রাইটের ডিস্টেন্স বাইর করতে, তখন দেখো নিচে টু ওয়ালা যে সূত্রটা, এটা নিয়ে কাজ করব। এটাকে স্ক্রিনশট নিয়ে রাখো অথবা লিখা রাখো, যা করার করো, বাট ম্যাথ করার সময় যাতে সামনে এটা থাকে, ঠিক আছে? এই জিনিসটুকু যদি তোমাদের ক্লিয়ার থাকে তাইলে আমরা এখন ম্যাথ করার জন্য আই গেস রেডি। একটা কি বলা আছে দেখো, একটা ইয়াং এর দ্বিচির পরীক্ষায় চির দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এত, ঠিক আছে? চিরের সমান্তরালে 1 মিটার দূরত্ব আছে। আচ্ছা, তাহলে একটা করে আমরা ডাটাগুলো দেখি। যে ফার্স্ট অফ অল আমাকে দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, এ দেওয়া আছে, তাই তো? চিরের সমান্তরালে 1 মিটার দূরত্বে পর্দা, তার মানে এই জায়গাতে আমাকে এইটা দেওয়া আছে হচ্ছে ডি এর ভ্যালু, ঠিক আছে? ডোরা সৃষ্টি করা হইলে দেখা যায় কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে 12তম উজ্জ্বল, হিসাবটা শুরু করে কই থেকে ভাই? কেন্দ্রীয় উজ্জ্বল থেকে শুরু করে, আর কোথায় গেছে? 12তম উজ্জ্বল ডোরায় গেছে, ঠিক আছে? তাইলে বুঝি আমার উজ্জ্বল ডোরার ক্ষেত্রে এন এর ভ্যালু এখানে কত বসাবো? এন এর ভ্যালু যা আছে তাই বসাবো। আর ডোরার দূরত্ব কত? এই জায়গাতে আমাকে এক্স এন দেওয়া আছে আর কি, মানে x12 দেওয়া আছে। আচ্ছা, ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাইর করতে বলছে, মানে আমাকে ল্যামডা ইকুয়ালস টু হোয়াট, এটা বাইর করতে বলছে। তাহলে ভাই খাতায় দেখো ফর্মুলার মধ্যে কিছু একটা লিখা রাখছিলাম যে এক্স এন ডিভাইডেড বাই ডি সমান হচ্ছে এন ল্যামডা এ, এন ল্যামডা ডিভাইডেড বাই এ। কার জন্য ভাই? ব্রাইটের জন্য, তাই তো? তাহলে ভাই এক্স এন এর ভ্যালু দেওয়া আছে কত? এক্স এন এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 9.3। আমার ডি এর ভ্যালু কত? 1। এন এর ভ্যালু কত? 12। ল্যামডা তো বাইর করতে বলছে, তাই তো? এর ভ্যালু কত ভাই? 0.4। ঠিক আছে, তাইলে তাইলে এইখান থেকে তুমি আমারে কও ল্যামডার ভ্যালু কি হিসাব করে বাহির করতে পারবা? এবং যদি হচ্ছে আমরা আমাদের কোশ্চেনের যে অ্যান্সারটুকু বলা আছে, যে অ্যান্সারটুকু যদি আমরা তাকাই, এটুকু অ্যান্সারের ভ্যালু হচ্ছে 3100 অ্যাংস্ট্রম। খুশি? দেখো কোনো কঠিন কিছু কিন্তু না, ডাইরেক্ট ম্যাথ করলেই কিন্তু এগুলা কি পারা যাইতেছে, তাই তো? পরের ম্যাথে আমরা আসি। ইয়াং এর দ্বিচির পরীক্ষায় দুইটা চিরের মধ্যবর্তী ডিস্টেন্স দেওয়া আছে, তার মানে ভাই একটা একটা করে আসি, একটু ব্রাইট কালার নেই। ইয়াং এর দ্বিচির পরীক্ষায় দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব এ দেওয়া আছে,
ব্যতিচার পর্দা এবং চিরের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 2 মিটার। তার মানে কি ভাই, এটা হইল ডি দেওয়া আছে। যখন নীল আলো ইউজ করা হয় তখন ব্যতিচার প্যাটার্নের কেন্দ্র হতে, কেন্দ্র মানে কি, কেন্দ্রীয় চরম থেকে, ঠিক আছে, এত দূরে, মানে আমাকে এক্স দেওয়া আছে, প্রথম উজ্জ্বল ডোরা, উজ্জ্বল ডোরা প্রথমের কথা মানে কি ভাই, এন এর ভ্যালু কত ধরবো, এন এর ভ্যালু এখানে 1ই ধরবো, ঠিক আছে। প্রথম কোশ্চেন, ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাইর করো। পরের কোশ্চেন হইল কেন্দ্র হতে চতুর্থ অন্ধকার ডোরার দূরত্ব নির্ণয় করো। বুঝি, একটা একটা করে করি। এই সাইডে লিখবো হচ্ছে ক, আর এই সাইডে লিখবো হইতেছে খ, ঠিক আছে। আসি, ক এর ম্যাথটা মোরলেস তোমরাই করতে পারবা, কারণ এক্স্যাক্টলি কি সেম ম্যাথটা আমরা একটু আগে করলাম না। তাইলে এখন আমারে কও যে এইখানে এক্স বাই ডি সমান হইল এন ল্যামডা বাই এ। পড়ছি তো, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হইতেছে এইখান থেকে আমার 0.15, বুঝি। আমার এইখানে সেন্টিমিটার, তাহলে 10⁻²। ডি এর ভ্যালু কত ভাই, 2 মিটার, ভালো। আর এইখানে এন এর ভ্যালু 1, ল্যামডার ভ্যালু বাইর করব, এর ভ্যালু হইল 0.05 ইন্টু 10⁻², তাই তো। খালি এখন হচ্ছে হিসাবটা দিলে কইরা ফেলাই, এর ভ্যালু কত আসে, সরি এর ভ্যালু কেন, আমরা তো ল্যামডার ভ্যালু বের করব। আমাদের ল্যামডার ভ্যালু যেটা পাচ্ছি সেটা হচ্ছে, দেখো এখানে কিন্তু দেওয়া আছে এইটাই, তাহলে এই জায়গায় পাইতেছি হচ্ছে আমরা 375 ন্যানোমিটার, ঠিক আছে, 375 ন্যানোমিটার। ইজি, কঠিন কিছু কিন্তু না, ঠিক আছে। পরেরটায় বলা আছে কেন্দ্র হতে চতুর্থ অন্ধকার ডোরার, তার মানে এই ম্যাথটার কাহিনী বুঝি ভাই, অন্ধকারের কথা বলছে, তার মানে এক্স বাই ডি সমান 2n+1 ল্যামডা বাই 2a। এই ম্যাথটা করতে হবে, এই সূত্র দিয়ে করতে হবে। এইটা আশা করি আমরা ভাই, আমাদের স্ক্রিনশট নেওয়া আছে, ওইখান থেকে আমরা আশা করি হচ্ছে বুঝতে পারছি এটা, ঠিক আছে। এখন তুমি আমারে বলো কোনটার মান কি বসাবা। খেয়াল করো, আমারে কি ভাই এইখানে এক্সই বাইর করতে বলছে, তাই তো। ডি এর ভ্যালু একটাকে বোঝাইলাম হচ্ছে 2। চতুর্থ অন্ধকার, অন্ধকারের ক্ষেত্রে এন এর ভ্যালু একটা কমায়া ধরতে বলি, তাহলে কি 3 বসাবো, তাইলে এই জায়গাতে 2 গুণ 3 প্লাস 1 টাইমস ল্যামডা এর জায়গাতে, ল্যামডা এর জায়গাতে ম্যাথ করব হইতেছে আমরা আমাদের এইখান থেকে যা পাইছি তা, তার মানে হচ্ছে 375 ইন্টু 10⁻⁹ ডিভাইডেড বাই 2a, 2 গুণন 0.05 ইন্টু 10⁻²। তাইলে দেখো ভাই, এখান থেকে অ্যান্সার কি বাইর করতে পারবো। এই অ্যান্সারটা এখানে দেওয়া নাই, আমি একটু দেখি ক্যালকুলেশনে কি দেওয়া আছে।
0.00525 মিটার। ঠিক আছে, এটা আমি ক্যালকুলেট করে পাইলাম, তোমরা তোমাদের মতো করে দেখো। ঠিক আছে, অ্যান্সার কি আসতেছে ওইটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই, তুমি হচ্ছে দেখো যে ম্যাথটা তুমি নিজে বুঝতে পারো কিনা। ঠিক আছে, নিজে নিজে ম্যাথটা করতে পারো কিনা, এটা হচ্ছে মেইন কাজ। আসি পরেরটায় আসি। প্রমি কি করছে? প্রমি পদার্থবিজ্ঞান ব্যবহারিক ক্লাসে ইয়াং এর দ্বিচির পরীক্ষায় এত মিটার ব্যবধানে, তাহলে দুইটি চির নিল, তার মানে এর ভ্যালু দেওয়া আছে, 2 মিলিমিটার। ভালো, চির হতে 1 মিটার দূরত্বে পর্দার পরপর দুইটি উজ্জ্বল ডোরার মধ্যে দূরত্ব, তার মানে 1 মিটার দূরত্বে পর্দা, মানে ডি এর ভ্যালু কত ভাই? ডি এর ভ্যালু এখানে দেওয়া আছে হচ্ছে 1 মিটার। ঠিক আছে, পর্দার পরপর দুইটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এত। পরপর দুইটি উজ্জ্বল ডোরা, মাথায় রাখি। এমন কোনো কিছু কি খাতা তোমাকে একটু আগে লেখাইছি? সূত্রের পেজটা একটু দেখো তো। আচ্ছা, কিন্তু সে ডোরা দুইটির দূরত্ব আরো বাড়াইতে চাইলো, তাই সে চিরের ব্যবধান কমিয়ে চিরের থেকে পর্দার দূরত্ব বাড়াই দিল। আচ্ছা, পরের পার্টটার কাছে আসি। আগে যেই কোশ্চেনটা আছে এটার আগে সলভ করি। ঠিক আছে, কোশ্চেনটা খেয়াল করি ভাই। তোমাকে পাশাপাশি দুইটা উজ্জ্বলের দূরত্ব, পাশাপাশি দুইটা ব্রাইটের দূরত্ব, এমন কোনো কিছু কি পড়াইছিলাম যে ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, এই জিনিসটার ভ্যালুই হচ্ছে কোশ্চেন অনুসারে 0.3 ইন্টু 10⁻³ এমন কিছু কি পড়াইছিলাম? আচ্ছা, তাহলে ভাই আলোর কম্পাঙ্ক বাইর করতে বলছে, তাই তো? আলোর কম্পাঙ্ক যদি বাইর করতে বলে, তাইলে এইখান থেকে তুমি আমারে কও ল্যামডা মানে কি ভাই? ল্যামডা মানে কি হচ্ছে c/f, তার সাথে হচ্ছে কি ভাই d/a, এবং সেইটার ভ্যালু হচ্ছে 0.3 ইন্টু 10⁻³ তাই তো? তাহলে বলো ভাই, f জানি না, c এর ভ্যালু 3 ইন্টু 10⁸ সমান টাইমস ডি এর ভ্যালু দেওয়া আছে কত ভাই? 1, 2 ইন্টু 10⁻³ 0.3 ইন্টু 10⁻³ তাইলে এখান থেকে এফ এর ভ্যালু ভাই, এফ এর ভ্যালু এখান থেকে কত পাই? এখানে অ্যান্সার দেখো লেখাই আছে এত, 5 ইন্টু 10⁻14 এত হার্টস। এটা মেইন কাজ। এখন তুমি একটু আমারে বলো যে দূরত্ব বাড়াইলে প্রমি, দূরত্ব বাড়ানোর ক্ষেত্রে প্রমি কি কাজ করছে? দূরত্ব বাড়ানোর জন্য প্রমি কি করছে ভাই? প্রস্থ বাড়ানোর জন্য সে কি করলো? সে হচ্ছে চিরের ব্যবধান কমায় দিল। বুঝি ভাই? এইখানে এরা হইল সূত্র। এই যে প্রস্থটা, সেটা কি ভাই, সেই জিনিসটা কি হচ্ছে এর সমানুপাতিক নাকি এর ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক না নাকি সমানুপাতিক? কি মনে হয়? এটা হচ্ছে প্রস্থ, এটা কি নিচে আছে, নিচে থাকলে কি ব্যস্তানুপাতিক। তাইলে যদি এর মান কমাই, যদি চিরের ব্যবধান কমাই, তাইলে প্রস্থ কি হবে? বাড়বে। তার মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক হওয়ার কারণে এটা কমানো হয়েছে, এটা কি বাড়বে। তার মানে প্রমি যেই কাজটা করছে সেটা কি করছে? সে কারেক্ট কাজই করছে। বোঝা গেছে কিনা কথাটা? ঠিক আছে, তাইলে এইবারে যদি আমরা সামনে আগাই, পরের ম্যাথে কিছু নাই কেন? আছে, কেউ বলছে নাই। এই ম্যাথটার দিকে একটু খেয়াল করি। ঢাকা কলেজের কাহিনী কি হয়েছে? ঢাকা কলেজে ল্যাবরেটরিতে রনক এবং তার দল এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য, মানে ল্যামডা দেওয়া আছে, আলো দ্বারা এত মিলিমিটার ব্যবধানে দ্বিচির আলোকিত করে। তার মানে ভাই এটা হচ্ছে আমাকে এ দেওয়া আছে। দ্বিচির আলোকিত করে, দ্বিচির থেকে 1 মিটার দূরে ডি দেওয়া আছে। একটা ব্যতিচারে সজ্জা পাওয়া যায়, সম্পূর্ণ পরীক্ষণের ব্যবস্থাটা পানিতে নিমজ্জিত করে অনিন্দ এবং তার দল পরীক্ষা সম্পন্ন করে। পানির আলোর বেগ দেওয়া আছে। আচ্ছা,
আচ্ছা বুঝি ভাই, কাহিনী কি আস্তে ধীরে বুঝি। দুইটা কোশ্চেন, একটা হচ্ছে ক, একটা হচ্ছে খ। কটা আই গেস এইখানেই করতে পারবো, খটা পরের পেজে। আচ্ছা দরকার নাই, এটা পরেরটা বর্ণনামূলক কোশ্চেনই একটা আর কি, ঠিক আছে, আর কিছু না। আমরা আসি ভাই, ক এর ম্যাথে আসি। ডোরার ব্যবধান কত ছিল, তার মানে এ, এটা চাইছে না তোমার কাছে, ভালো। তাইলে ডোরার ব্যবধান কত ছিল ভাই? ডোরার ব্যবধান মানে কি? পাশাপাশি দুইটা ডোরা, তারা কি ডার্ক আর ব্রাইটের সমন্বয় না? তাই তো। এখন একটা জিনিস খেয়াল করো, তোমাকে কি আমি এমন কোনো সূত্র লেখাইছিলাম যেখানে বলা হয়েছিল পাশাপাশি একটা ডার্ক আর ব্রাইটের মধ্যে ডিস্টেন্স বের করার ফর্মুলা? বলছিলাম, কিন্তু সেইটাই হইতেছে আমার অ্যান্সার। তাহলে ক এটা হইতেছে ল্যামডা ডি ডিভাইডেড বাই টুয়াইজ এ, ল্যামডা ডি ডিভাইডেড বাই টুয়াইজ এ, তাই তো। তাহলে ল্যামডার ভ্যালু কত ভাই? এটা হইল 550 ইন্টু 10⁻⁻10। ডি এর ভ্যালু এটা হইল কত? 1, 2 থাকলো। স্মল এ এটা কত ভাই? 0.1 ইন্টু 10⁻⁻3। এটা হিসাব কইরা যা পাবো, এটা হিসাব কইরা যা পাবো সেটা হইল 2.75 ইন্টু 10⁻³ মিটার। ঠিক আছে, এখানে অ্যান্সারটার সাথে একটু ঝামেলা আছে। এবার একটা জিনিস একটু খেয়াল করি ভাই, খ নাম্বারটা জাস্ট এক লাইনের অ্যান্সার, একটু বুঝি ভাই। আমরা ক নাম্বারের ম্যাথটা যখন করলাম ভাই, তখন তুমি আমারে বলো এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা সেটা কি ভাইয়া বাতাস বা শূন্য মাধ্যমের না? এটা কি বাতাসের বা শূন্য মাধ্যমের? তাহলে এই জিনিসটা ল্যামডা কি এ আর, তাহলে এই জিনিসটাও তো কি ল্যামডা কি হবে ভাই? এটা ল্যামডা এ আর হবে, তাই তো। কিন্তু তুমি আমারে বলো এটারে যদি পানিতে নিয়ে যাই, সেই ক্ষেত্রে ফর্মুলাটা কি ভাই? ল্যামডা ওয়াটার তার সাথে ডি ডিভাইডেড বাই টুয়াইজ এ, এগুলো নিয়ে তো কাজ করবো, তাই না? তাহলে এখন খেয়াল করি যে এইখানে ল্যামডা ওয়াটার আর ল্যামডা এ আর এই দুইটা কি সমান? এই দুইটা কিন্তু সমান না। তাইলে মাথায় রাখি, যদি মাধ্যম চেঞ্জ করা হয়, ওই মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বের করব। এবং তরঙ্গ দৈর্ঘ্য বের করার মেকানিজম কি আমি তোমাকে প্রথম আধা ঘন্টা পড়াইছি না ভাই? পড়াইছি। তাহলে ওই জিনিসটার সাথে মিলায়া এই ম্যাথটা করতে হবে, বুঝতে পারছি? জাস্ট কি ল্যামডা ওয়াটারের ভ্যালুটা এখানে বসাবো, আর কিছু না। ক্লিয়ার? পরের ম্যাথে আসি। একটা ইয়াং এর দ্বিচির পরীক্ষায় চির দুইটির মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। চিরের সমান্তরালে 1 মিটার দূরত্বে অবস্থাত পর্দায় ডোরা সৃষ্টি করা হলে দেখা যায় কেন্দ্রীয় উজ্জ্বল থেকে 12তম উজ্জ্বল ডোরার দূরত্ব এত। আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? মোরললেস স্ট্রেট ফরওয়ার্ড একটা ম্যাথ, খুব কঠিন কিছুই না। এবং অ্যান্সার এখানে দেওয়া আছে। আচ্ছা সরি, এত বড় অ্যান্সার না, অ্যান্সার শুধুমাত্র এটুকু বাদে যদি চিন্তা ভাবনা করি কি কি দেওয়া আছে একটু দেখো ভাই। চিরের দূরত্ব এ দেওয়া আছে, তাই তো। চিরের সমান্তরালে এত দূরত্ব ডি দেওয়া আছে। দেখা যায় কেন্দ্রীয় উজ্জ্বল থেকে 12তম উজ্জ্বল এন দেওয়া আছে, তাই তো। এটা দেওয়া আছে কি এক্স, তাই তো। তাহলে ব্যবহৃত ল্যামডা বাইর করতে বলা হয়েছে। ডাইরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ, ঠিক আছে। ফর্মুলা কি? এক্স বাই ডি এন ল্যামডা বাই এ। এক্স এর ভ্যালু 9.3 ইন্টু 10⁻³ ডি এর ভ্যালু 1 সমান এইখানে কততম ভাই? 12তম।
ল্যামডার ভ্যালু তো কোশ্চেনই চাইছে। এ কত 0.3 ইন্টু 10⁻³ ঠিক আছে। ল্যামডার ভ্যালু তাইলে এখান থেকে পাওয়া যাবে 2325 অ্যাংস্ট্রম। 2325 অ্যাংস্ট্রম ঠিক আছে। আচ্ছা পরের ম্যাথে আসি, অপবর্তনের কাহিনীতে আসি। ঠিক আছে, দেখি একটা একটা করে কি দেওয়া আছে। আচ্ছা এবার ভাই আমাদেরকে বুঝতে হবে হচ্ছে সিঙ্গেল স্লিট। ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, নতুন একটা পেজ নেই এবং এই পেজে 3টা কলাম থাকবে। এই জিনিসটা ভালো মতো করে বুঝো, তাহলে সব কয়টা ম্যাথ একবারে ক্লিয়ার হয়ে যাবে। আমরা ব্যতিচারের 3টা টাইপের ম্যাথ দেখবো এখানে। প্রথম টাইপ হচ্ছে ইয়াং, এটা হচ্ছে কি ভাই ডাবল স্লিট। এরপরে দেখব সিঙ্গেল স্লিট, এরপরে দেখব গ্রেটিং। ঠিক আছে, এখন দেখি ইয়াং এর সম্পর্কে বিস্তারিত আলোচনা এখানে করা আছে, কিন্তু আমি জাস্ট হচ্ছে যেটুকু আমার এখন আলোচনার কনসার্ন সেইটুকু নিয়ে কাজ করি। ঠিক আছে, বুঝি ভাই। ইয়াং এর যে ডাবল স্লিট ছিল সেখানে একটা কেন্দ্রীয় চরম পাবো, সেখানে একটা কেন্দ্রীয় চরম থাকবে। সিঙ্গেল স্লিটেও একটা কেন্দ্রীয় চরম থাকবে। ঠিক আছে, কিন্তু গ্রেটিং এর মধ্যে শুধু সেন্ট্রালি একটা কি পাবো, একটা ডট পাবো। সেন্ট্রালি কি পাবো, একটা ডট। এটা কিন্তু কোনো ডোরা থাকবে না। বুঝি, এবারে আসি। আমাদের এইখানে দেখা যাবে সেন্ট্রালের ঠিক পাশে ইয়াং এর সময় কি ছিল, ডার্ক ছিল দুইটা। তাহলে এইখানে দুইটা ডার্ক আঁকতেছি, এই র্যাক গুলো হচ্ছে ডার্ক, এবং তার পাশে কে আছে ভাই, ব্রাইট আছে, তাই তো। তাহলে আমি একটা কাজ করি, আচ্ছা একটা কাজ করি, ব্রাইটকে পুরো আলাদা একটা কালার দিয়ে লিখি। এই নীল কালিটা তো ব্রাইটই, এবং নীল কালির সাথে এই জায়গাতে এই যে বেগুনি কালি না কি বলে এটারে, এটা কি, এটা হচ্ছে ব্রাইট। ঠিক আছে, এবং তারপরে আবার কি ছিল ভাই, তারপরে হইল সরি, তারপরে আবার কি ছিল, তারপরে ছিল হইতেছে আবার কি করতেছি এখানে, ডার্ক, এবং তারপরে আবার কি ভাই, ব্রাইট, সেন্ট্রাল ব্রাইট, ডার্ক, তারপরে কি ব্রাইট, আবার কি ডার্ক, এরকম করে চলতেছে। ভালো কথা, এখানে মাথায় রাখবো ভাই, যখন আমরা সিঙ্গেল স্লিটের কাহিনীতে ম্যাথ করব, তখন মাথায় রাখবা কেন্দ্রীয় চরম থেকে তো অ্যান্সার সবকিছু শুরু করব। ভালো কথা, কিন্তু অল্টার করে আগের বারে যত জায়গায় ব্রাইট দেখছো সেগুলো হয়ে যাবে ডার্ক, আগের জায়গায় যত জায়গায় ডার্ক দেখছি সব জায়গায় হয়ে যাবে ব্রাইট, শুধুমাত্র কনস্ট্যান্ট থাকবে সেন্ট্রাল ব্রাইট আর সেন্ট্রাল ব্রাইট। আমি কি বাংলা ভাষায় বলি,
বুঝি ভাই, মাথায় রাখো আগের বারে কি ছিল, সেন্ট্রাল ব্রাইটের দুই পাশে দুইটা ডার্ক ছিল, এখন সেন্ট্রাল ব্রাইটের দুই পাশে দুইটা কি ভাই, ব্রাইট। তার মানে মাথায় রাখবা ইয়াং এর ডাবল সিটের যখন প্লট দেখবা তখন দেখবা মোরললেস হচ্ছে ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট সবাই সমান, ঠিক আছে। কিন্তু সিঙ্গেল সিটের যখন কার্ভ দেখবা, সিঙ্গেল সিটের যখন কার্ভ দেখবা তখন দেখবা মাঝখানেরটা একদম মোটা আর পাশের গুলা চিকন চিকন। মাঝখানের যে ব্রাইটটা সেটা কেন মোটা ভাই, কারণ একসাথে তিনটা ব্রাইটের জিনিস এইখানে একসাথে আছে। কথাটা কি বুঝতে পারছি কিনা? ঠিক আছে, তাইলে এইটুকু আমরা যদি ক্লিয়ার থাকি, পরবর্তীতে গ্রেটিং এর ক্ষেত্রে সব থেকে ইজি, গ্রেটিং এর ক্ষেত্রে যেটা হয় বাকি সবই ডার্ক সবই ডার্ক সবই ডার্ক, শুধুমাত্র শুধুমাত্র ব্রাইট থাকে এখানে, শুধুমাত্র একটা ব্রাইটের কি থাকে, ডট থাকে, ঠিক আছে। সিঙ্গেল সিটের সময় মাথায় রাখি, সিঙ্গেল সিটের সময় যদি হচ্ছে ব্রাইটের ম্যাথ করি সেটা হয়ে যায় হচ্ছে a sin থিটা সমান 2n+1 λ/2। এইখানে ডার্কের ক্ষেত্রে হয়ে যায় a sin থিটা সমান হইল n λ। একটু খেয়াল করি ভাই, ব্রাইট a sin থিটা সমান 2n+1 λ/2, ডার্ক a sin থিটা সমান হচ্ছে কি n λ। এখানে বুঝি ভাই ফর্মুলা কিন্তু ইয়াং এর সাথে কি হয়ে গেছে, উল্টায় গেছে, ঠিক আছে। এবং কনসেপ্টও সেম। 2n+1 এর সূত্রে কোশ্চেনে যদি হচ্ছে আমাকে বলে, কোশ্চেনে যদি এখন আমাকে বলে 9তম ব্রাইট, সেই ক্ষেত্রে n এর ভ্যালু 1 কমায়া 8 বসাবো এই সূত্রে। আর এইখানে যদি বলে হচ্ছে আমাকে 12তম ডার্ক, তখন n এর ভ্যালু কত এখানে বসাবো, 12ই বসাবো, ঠিক আছে। খালি মাথায় রাখি 2n+1 এর সূত্রে যদি আমাকে কোন তমর কথা বলে n এর ভ্যালু 1 কমায় বসাবো, আর n এর সূত্রে যা আছে তাই বসাবো, ঠিক আছে। এইখানে গিয়া গ্রেটিং এর সূত্রে গিয়া আবার হচ্ছে সবকিছু আবার ইজিলি হয়ে যায়। কাহিনী হচ্ছে এইখানে একটা ফর্মুলা থাকে, সেটা হচ্ছে d sin থিটা সমান হচ্ছে n λ। এখানে কেবল ব্রাইট ছাড়া আর কেউ থাকে না, ঠিক আছে। গ্রেটিং নিয়ে আরো দুই একটা কথাবার্তা বলবো, এটা আলাদা একটা পেজে যাব, বাট এই জিনিসটুকু একটু আপাতত স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে। এটা কিন্তু কাজের জিনিস। তাহলে আশা করি বুঝতে পারছি, এবং বুঝতে পারলে আমরা ম্যাথ করার জন্য রেডি। একক চিরের দৌড়ন ফ্রনহোফার শ্রেণীর অপবর্তনের পরীক্ষায় ল্যামডা দেওয়া আছে হচ্ছে এত, তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হইল প্রথম ক্রমের অন্ধকার। প্রথম ক্রমের অন্ধকার মানে কি ভাই, আমাকে a sin থিটা সমান কি n λ। অন্ধকারের ফর্মুলা এখন কি এটা হয়ে গেছে। তাইলে আমারে বলো এর ভ্যালু কত, এর ভ্যালুটা আচ্ছা এখানে কিন্তু ভাই চিরের প্রস্থটা লাগবে, চিরের প্রস্থটা কোশ্চেনে দেওয়া নাই, আমি একটু বের করে নিতেছি, দাঁড়াও 1 সেকেন্ড। একটু মাথায় রাখো এর ভ্যালু কোশ্চেনে একটু মিস হয়ে গেছে 0.2 মিলিমিটার, ঠিক আছে। চিরের প্রস্থ হচ্ছে 0.2 মিলিমিটার, তাহলে এইখানে এর জায়গাতে লিখলাম হচ্ছে 0.2 ইন্টু 10⁻³ সাইন থিটার থিটাটা বাইর করবা। এন এর ভ্যালু কত ভাই, আমাকে বলা হয়েছে প্রথম ক্রম, তার মানে এন এর ভ্যালু কত 1। ল্যামডাই তো বাইর, ল্যামডা বাইর করবো না, ল্যামডা দেওয়া আছে কোশ্চেনে। ল্যামডা হচ্ছে কত ভাই 5 6 5 6 8 0 10⁻, খোদা রে, -10। থিটা 0.16 ডিগ্রি, 0.16 ডিগ্রি। এটা কই থেকে পাইলাম ভাই, এটা হিসাব করি নাই, এটা এই যে এখানে লেখা আছে, অ্যান্সারটা দেওয়া আছে, অ্যান্সারটা দেখে দেখে লিখছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো ভাই দেখো ম্যাথ কিন্তু ইজি, ফর্মুলা জানলে ডাইরেক্ট করবো। এই চ্যাপ্টার আমার কাছে লাগে হচ্ছে ভাই থিওরিটা যখন এই চ্যাপ্টারে পড়াই
তখন একদম জান প্রাণ বাইর হয়ে যায়, কারণ হচ্ছে অনেক জ্যামিতি থাকে। তো আবার এখন তোমরা আবার গত 3-4 বছর ধরে শর্ট সিলেবাস ছিল, সো শর্ট সিলেবাসের পোলাপানদের ঝামেলাটা ছিল হচ্ছে ফার্স্ট পেপারে ওয়েভ পড়ে নাই তারা, কিন্তু সেকেন্ড পেপারে এটা পড়তে আসছে। সো এরা যখন থিওরি পড়াইতে যায় একদম জানটা পুরো বাইর হয়ে যায়, কিন্তু এর যখন ম্যাথ করাই, ম্যাথ হচ্ছে সব থেকে ইজিয়েস্ট জিনিস, কারণ কোশ্চেন একদম স্ট্রেট ফরওয়ার্ড, ক্লাস 9-10 মতো টাইপের ম্যাথ এখানে, ঠিক আছে? জাস্ট বুঝো তাইলেই হয়ে যাবে, বেশি কিছু লাগবে না। ফ্রনহপার শ্রেণীর একক চিরের দরুন পরীক্ষা এত। আচ্ছা, এখানে আগের ম্যাথটাই বলা আছে, খালি চেঞ্জ হয়েছে কি ভাই, দাঁড়াও, খালি চেঞ্জ হয়েছে হচ্ছে এখানে আমাকে ডাটাটা এবার ভালো মতো দেওয়া আছে, কিন্তু দ্বিতীয় অবমের জন্য, দ্বিতীয় অবম মানে আমাকে ভাই এন এর ভ্যালুটা বাইর করতে, এন এর ভ্যালুটা দেওয়া আছে, এবং সেই ক্ষেত্রে এন এর ভ্যালু কিন্তু এখানে কত 2, তাহলে সেইখান থেকে এক্স্যাক্টলি একই ওয়েতে এ সাইন থিটা সমান হচ্ছে এন ল্যামডা, সেইখান থেকে এর ভ্যালু হচ্ছে 0.2 ইন্টু 10⁻³ এখান থেকে সাইন থিটার থিটাটা বাইর করবা, এন এর ভ্যালু হচ্ছে 2 অবম, দ্বিতীয় অবম বা ডার্ক, এবং ল্যামডার ভ্যালু কত 5890 ইন্টু 10⁻10। তাইলে এইখান থেকে আমার থিটার ভ্যালু দেখা দেখা লিখতেছি, এটা আসবে, নিজেরা হিসাবটা করে নিও, নিজ দায়িত্বে হিসাব করতে হবে, বুঝছো ভাই? তোমার দেখবা অ্যাডমিশনের যখন যাইতেছো বা যখন হচ্ছে কম্পিটিটিভ এক্সামে যাইতেছো, তখন হচ্ছে তোমার পারা ম্যাথগুলো তোমাকে প্যারা দিবে। কিভাবে প্যারা দিবে? কারণ হচ্ছে তোমার অনেক জায়গায় দেখবা সিলি সিলি মিস্টেক করতেছো, ক্যালকুলেশনে গ্যাঞ্জাম করতেছো, এই জিনিসগুলাকে কিন্তু হচ্ছে লাগামের ভিতরে রাখতে হবে, না হলে কিন্তু র্যাঙ্কটা ফ্রাস্ট্রেটিংলি পিছনে চলে যায়। একটা স্টোরি হইতেছে যে তুমি পারো না, সেই কারণে তুমি হচ্ছে অ্যান্সার করতে পারো নাই, ওইটা এক প্রকার ফ্রাস্ট্রেশন। কিন্তু তুমি একটা জিনিস পারো, ওইটা পুরোটা বুঝো, কিন্তু পরীক্ষার হলে গিয়া কিছু একটা সিলি মিস্টেক কইরা তুমি সেটাকে ভুল করে আসছো, ওইটার কারণে তোমার র্যাঙ্কটা অনেক পিছিয়ে গেছে, এইটা আর একটা অন্য লেভেলের ফ্রাস্ট্রেশন। কথাটা বুঝতে পারছো? এই জিনিসটা যাতে না হয় তার জন্য সব থেকে বেস্ট রিমেডি হচ্ছে নিজে নিজে অনেক ক্যালকুলেশন করা, অনেক প্র্যাকটিস করা, ঠিক আছে? প্র্যাকটিসের বিকল্প নাই, ঠিক আছে? আমরা যখন নিজেরা পড়াশোনা করছি, এত অনলাইন ক্লাসে এত ম্যাথ করানোর জন্য আলাদা যে কোর্স, এটা এর আগে কেউ চিন্তাও করতো না, ঠিক আছে? আমাদের সময় স্যাররা জাস্ট কোনো মতে থিওরিটা করাই দিত আমাদেরকে, আমরা বই থেকে খুঁজা খুঁজা ম্যাথ করতাম। তারপর হচ্ছে এখন যেমন হচ্ছে বইয়ের লাস্টে যেমন হচ্ছে বোর্ড কোশ্চেন দেওয়া থাকে, বিভিন্ন বুয়েটে ঢাবির কোশ্চেনও দেওয়া থাকে, আমাদের সময় এগুলো ছিল না। ইসাকের বইয়ে, তপনের বইয়ে খুব খুব অল্প অল্প কয়েকটা ম্যাথ ছিল, আমরা খুঁজা খুঁজা এই বই ওই বই খুঁজা খুঁজা কিছু নিজেরা ম্যাথ করতাম, এবং আমার কাছে মনে হয় যে এখন ওইটাই আসলে বেস্ট প্র্যাকটিস ছিল, কারণ আমরা নিজেরা ম্যাথ কইরা কইরা শিখছিলাম, বুঝছো? এখন ধরো তোমাদেরকে ম্যাথ করানোর জন্য, প্রবলেম করানোর জন্য আলাদা কোর্সই বের করতেছি, এটা তো প্রায় আগে অভাবনীয় জিনিস ছিল, ঠিক আছে? তাহলে আসি আমরা সামনে আগাই। ফ্রনহপার শ্রেণী একক চির অপবর্তন, এত অপবর্তন কোণ, তার মানে ভাই আমাকে দেওয়া আছেটা কি? আমার দেওয়া আছে হইল থিটা। দ্বিতীয় ক্রমের অন্ধকার পট্টি ভালো, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, এবং এর ভ্যালু দেওয়া আছে, বুঝি ভাই, আর এইটুকু হচ্ছে অ্যান্সার। ম্যাথ কিন্তু একই, এ সাইন থিটা সমান এন ল্যামডা, এর ভ্যালু কত ভাই? 0.3 ইন্টু 10⁻³ ভালো। সাইন থিটা, এন এর ভ্যালু কত ভাই? এন এর ভ্যালু কিন্তু 2, দ্বিতীয় ক্রম এবং অন্ধকার, তাহলে এন এর ভ্যালু কত? 2 গুণ ল্যামডা বাইর করতাম, এই হইল ল্যামডা। তাহলে সেইখান থেকে আমার হিসাবটা আসবে, আচ্ছা সাইন থিটার থিটা কত ভাই? সাইন থিটার থিটা কিন্তু দেওয়া আছে, ল্যামডা ইকুয়ালস হইল 4974 অ্যাংস্ট্রম, ঠিক আছে? ভালো, আচ্ছা আসি সামনে আগাই।
বুঝি ভাই। এইটার জন্য আমাদেরকে আগের যে ডায়াগ্রামটা ছিল ওই ডায়াগ্রামটা আরেকবার একটু আঁকতে হবে, ঠিক আছে, এই ম্যাথটা করার জন্য। আচ্ছা আসি তো ভাই, এই ডায়াগ্রামটা একটু খেয়াল করো যে ভাই এখানে আমাদের সেন্ট্রালি কি আছে ভাই, একটা ব্রাইট আছে। সেন্ট্রালি কি আছে, একটা ব্রাইট আছে। এখানে অ্যালাইনটা ঠিক মতো হয় না, বাট মাথায় রাখো এটা কিন্তু সেন্ট্রাল ব্রাইট, ঠিক আছে। সেন্ট্রাল ব্রাইটের পরে আবার দুইটা কি আছে ভাই, আবার দুইটা হইতেছে কি আছে, এখানে ব্রাইট আছে, তাই তো, আবার দুইটা কি আছে, ব্রাইট আছে। আচ্ছা ভালো কথা। আবার খেয়াল করি সে এই জায়গাতে প্রথম দুইটা ব্রাইটের পরে আবার কি আছে ভাই, ডার্ক আছে। কি আছে, ডার্ক আছে, ঠিক আছে। এইটুকু ক্লিয়ার আমরা, ঠিক আছে। এখন আমাকে বলা হইল কেন্দ্রীয় চরমের উভয় পার্শ্বে প্রথম অবয়বগুলোর মধ্যে, আরে ধুরটা আমি অ্যান্সার কেন করতেছি, একটু খেয়াল করো যে এখানে নির্ণয় কৌণিক বিস্তার হচ্ছে এটা। আর আচ্ছা এইটাই এইটুকু কিছু পুরোটা অ্যান্সার। আস্তে আস্তে ম্যাথটা পড়ি আমরা। কেন্দ্রীয় চরমের কৌণিক বিস্তার বাই করো, ঠিক আছে। এখন কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এরকম, তুমি একটু আমাদের বলো ভাই কেন্দ্রীয় চরমটা হচ্ছে এইটা, ঠিক আছে। এখন আমরা জ্যামিতিকভাবে বলতেছি যে ভাই এইটা হইল কেন্দ্রীয় চরম, তার পাশে হচ্ছে প্রথম সাইডের যেই দুইটা মানে যেই দুইটা ব্রাইট আছে সেগুলা। কিন্তু ভাই তুমি যখন এক্সপেরিমেন্টটা দেখবা, তখন তখন কিন্তু তোমার কাছে এই প্যাটার্ন থাকবে না। তখন তোমার কাছে কি থাকবে জানো, তখন তোমার কাছে যদি আমি প্লট করি যে এই জায়গায় এটা তো ব্রাইট, তো ব্রাইট হইলে এইটুকু ডার্ক, মোরলেস এইটুকু থাকবে, এরকম একটা তুমি শেপ পাবা। তো এই শেপের মধ্যে ইন্টেন্সিটির একটা প্লট, এই শেপের মধ্যে তুমি আমারে বলো কোনটা যে প্রথমটা, কোনটা যে সেন্ট্রাল, আর কোনটা যে প্রথম ক্রম, সেটা কি বের করার কোনো ওয়ে আছে তোমার? ওয়ে নাই। তো কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা তোমাকে যেভাবে বুঝতে হবে সেটা হইল যে ভাই আমার সেন্ট্রালি, এটুকু ভাব দেই, এখান থেকে সেন্ট্রাল থেকে এই জায়গাতে যে ভাই ডার্কটা পাইছি, এই জায়গা থেকে যে ভাই ডার্কটা পাইছি, এদের পুরাটাকেই তারা হচ্ছে সেন্ট্রাল কেন্দ্রীয় চরম চিন্তা করতেছে। কথাটা বুঝতে পারতেছি? এখন খেয়াল করি ভাই, আমি যদি এই অ্যাঙ্গেলটা বাইর করতে চাই তাহলে কি আমার ভাই প্রথম ক্রমের ডার্কটা লাগবে?
আমি যদি এই অ্যাঙ্গেলটা বাইর করতে চাই তাইলে আমার কি করা লাগবে, এই মাইনাস ক্রমের ডার্কটা লাগবে, তাই তো? কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমি যদি এইখান থেকে এইখানের কৌণিক দূরত্ব বাইর করতে চাই বা কৌণিক বিস্তার বাইর করতে চাই, তাইলে আমি থিটা বের করে কি টোয়াইস থিটা কইরা দিলেই আমার কাজ শেষ হয়ে গেছে না? টোয়াইস থিটা কইরা দিলেই কি আমার কাজ শেষ? তাইলে এইখানে আমি ম্যাথটা করব দুই লাইনে। ফার্স্ট অফ অল ল্যামডা বাইর করে নিব হচ্ছে সি বাই এফ থেকে, ল্যামডাটা বাইর করে নিব সি বাই এফ থেকে, ঠিক আছে? তাহলে সি এর ভ্যালু হচ্ছে 3 × 10⁸ ডিভাইডেড বাই এফ এর ভ্যালু কত, 1.5 × 10⁻10। ভালো। এবার কেন্দ্রীয় চরমের কৌণিক বিস্তার বাইর করতে গেলে আমার লাগবে হচ্ছে এ সাইন থিটা সমান এন ল্যামডা। এখানে কি ভাই, প্রথম ডার্ক নিব, আমি ম্যাথ করব কি প্রথম ডার্ক নিয়া, তাহলে ডার্কের ম্যাথের সময় আমি হচ্ছে এন ল্যামডার সূত্র ইউজ করি, আর আমার এইখানে আমার এর ভ্যালু হচ্ছে 4 সেন্টিমিটার, 4/100 সাইন থিটার থিটা, এন এর ভ্যালু হচ্ছে 1, ল্যামডার ভ্যালু 3 × 10⁸ ডিভাইডেড বাই 1.5 × 10⁻10। তাইলে এইখান থেকে হিসাব কইরা থিটার ভ্যালু পাবো হয়তো 30 ডিগ্রি, কিন্তু আমার অ্যান্সার কত, আমার অ্যান্সার কিন্তু থিটা, উপরে থিটা নিচের একটা থিটা, টুয়াইস থিটা, তাহলে 2 থিটা সমান কত পাবো, এইখানে 60 ডিগ্রি পাবো। এইটা হইল আমার অ্যান্সার। বোঝা গেছে কিনা? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, নাইস। এবারে আসি, এত বেধের একক রেখা চিরের দরুন পর্দায় অপবর্তন ঝালরের কেন্দ্রীয় উজ্জ্বল রেখার বিপরীত দুই পাশের অন্ধকার রেখার দূরত্ব এত। আচ্ছা বুঝি ভাই, কঠিন কিছু না, কোশ্চেনটা সোজাই, ল্যাঙ্গুয়েজটা একটু ঘাপলামি করছে, আর কিছু না। এটা এ দেওয়া আছে একক চির, বেধ মানে প্রস্থ আর কি। আচ্ছা, ঝালরের কেন্দ্রীয় উজ্জ্বল রেখার বিপরীত দুই পাশের অন্ধকার রেখার মধ্যবর্তী দূরত্ব এত হলে এটার কাহিনীটা বুঝি ভাই। আচ্ছা, এই ম্যাথে একটু ঝামেলা আছে, এটাকে স্লাইডটা বাদ দিয়ে দিই। এখান থেকে স্টার্ট করবে। ওকে, সো এরপরে আছে কি ভাই, গ্রেটিং আছে। গ্রেটিং এর মধ্যে আমাকে একটু জাস্ট হচ্ছে দেখ, একটু 2 মিনিট লাগবে থিওরিটা দেখাতে। ডাবল স্লিটে দুইটা চিকন চিকন ফোঁটা থাকতো, সিঙ্গেল স্লিটে একটা বড় থাকতো, এরকম গ্রাফ কাইন্ড অফ। কিন্তু যখন আমরা যখন হচ্ছে গ্রেটিং করতেছি, তখন মাথায় রাখবা একটা কাচের মধ্যে আলোটা পাস করানো হয়, কিন্তু কাচের মধ্যে হচ্ছে এই জায়গায় র্যাক করা থাকে। কাচের মধ্যে এখানে কি করা থাকে ভাই, র্যাক করা থাকে। ওইটাকে যদি একটু জুম করি, দেখতে মোরলেস হচ্ছে এইরকম অবস্থা হয়, ঠিক আছে? এখন এখানে কিছু ডার্ক, কিছুক্ষণ ব্রাইট, ডার্ক ব্রাইট, ডার্ক ব্রাইট, ডার্ক ব্রাইট, ডার্ক ব্রাইট মানে কি ভাই, আসলে অস্বচ্ছ স্বচ্ছ, অস্বচ্ছ স্বচ্ছ এমন ভাবে থাকে, ঠিক আছে? অস্বচ্ছর যে পার্টটা এইটুকুকে বলা হইতেছে হচ্ছে বি, স্বচ্ছর যেই পার্টটা সেটাকে বলা হইতেছে কি ভাই, এ, এবং এ প্লাস বি হইতেছে আমাদের গ্রেটিং কনস্ট্যান্ট ডি, এ প্লাস বি হইতেছে আমাদের গ্রেটিং কনস্ট্যান্ট ডি, এবং একক দৈর্ঘ্যে দাগের সংখ্যা সমান 1/d, অর্থাৎ 1/a প্লাস বি, ঠিক আছে? আর একটাই সূত্র, সেটা হইল এই জায়গাতে ডি সাইন থিটা সমান হইল এন ল্যামডা, অথবা অনেকে আবার এইভাবে লিখতে পছন্দ করে সমান এন ল্যামডা, এইটুকু।
ঠিক আছে, জাস্ট ডিটাকে ওই সাইডে নিয়ে গেলে 1/n 1/d আসে, 1/d কে n লেখে আর কি, আর কিছু না। এবং এইখানে গ্রাফটা দেখতে কিরকম হয় ভাই, একটা ডট একটা ডট একটা ডট একটা ডট, এইখানে কিন্তু কোনো ঝালর বা কোনো ডোরা পাওয়া যায় না, জাস্ট হচ্ছে পয়েন্ট পয়েন্ট করে আসে। বুঝতে পারছি? জাস্ট এইটুকু যদি জানি তাইলে আমরা আমাদের জন্য সেট, আমরা জাস্ট ম্যাথ কইরা আগাইতে পারি, আর কিছু লাগবে না আমাদের। গ্রেটিং দ্বারা সৃষ্ট বর্ণালী রেখার দ্বিতীয় ক্রম এন এর ভ্যালু কত ভাই? 2। থিটা দেওয়া আছে কত? 30 ডিগ্রি। অপবর্তন কোণ উৎপন্ন করে। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেওয়া আছে, তবে গ্রেটিং এর প্রতি সেন্টিমিটারে রেখার সংখ্যা নির্ণয় করো। এটাকে বলছে কি ভাই? প্রতি সেন্টিমিটারে, তাই তো? তাহলে বুঝি এখানে কাহিনী হইল যে ফর্মুলা কি ছিল ভাই? ফর্মুলা ছিল হইল আমার এই জায়গাতে এ সাইন থিটা, সরি এ আসলে কই থিটা ভাই, আমি আগের পেজে কি লিখছি একটু ঠিকঠাক করি, শুধু সাইন থিটা, হ্যাঁ সাইন থিটা সমান হইল এন ক্যাপিটাল এন ল্যামডা। তাই সাইন থিটার এখানে কি হবে ভাই? সাইন 30 ডিগ্রি। ভালো। ক্রম কত? দ্বিতীয় ক্রম 2। আমার এন এর ভ্যালুটা বাইর করতে বলছে, আর ল্যামডার ভ্যালু হইল ভাই 5890 ইন্টু 10⁻⁻10। ঠিক আছে, এইবারে আসি আমরা এন এর ভ্যালু কত পাবো ভাই? এন এর ভ্যালু প্রতি মিটারে, এন এর ভ্যালু প্রতি মিটারে আমরা পাবো হইতেছে 4.24 ইন্টু 10⁻5 পার মিটার, প্রতি মিটারে। কিন্তু তুমি আমারে বলো ভাই, কিন্তু তুমি আমারে বলো 1 মিটারে যা পাবো 1 সেন্টিমিটারে কি তার 100 ভাগের 1 ভাগ পাবো না? তাই তো? তাহলে এইখানে হিসাবটা যেটা চলে আসবে সেটা হইল 4.2524 ইন্টু 10⁻³ পার সেন্টিমিটার। এইটাই হইল আমার অ্যান্সার। বুঝতে পারছি ভাই কেন মিটারের হিসাবটা সেন্টিমিটারের হিসাবটা এরকম হইল? বুঝতে পারছি, ক্লিয়ার। জাস্ট কমন সেন্সে চিন্তা করো যে 1 মিটারে যা থাকবে 1 সেন্টিমিটারে কি তার 100 ভাগের 1 ভাগ থাকবে, বা 100 দিয়ে ভাগ দিব, তাই তো? সো এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, নাইস। পরের ম্যাথে আসি আমরা। সমতল গ্রেটিং তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট প্রথম ক্রমে এত উৎপন্ন করে, প্রতি মিটারে রেখার সংখ্যা কত? ঘুরাফিরা কি ভাই একই ম্যাথ না? ঘুরাফিরা কি মোরলেস একই ম্যাথ তো করতেছি। তাইলে এইখানে আমারে বলো ভাই, এটা হইল আমার ল্যামডা দেওয়া আছে, এটা হইল কি আমার থিটা দেওয়া আছে, এবং এখানে আমাকে এন এর ভ্যালুটা বাইর করতে বলা হয়েছে। ঠিক আছে, ফর্মুলা স্ট্রেট ফরওয়ার্ড, সাইন থিটা সমান এন এন ল্যামডা সাইন 30 ডিগ্রি। এন এর ভ্যালু কত ভাই? প্রথম ক্রম 1, ক্যাপিটাল এন বাইর করবা, ল্যামডা 8 ইন্টু 10⁻⁻7। সো এন এর ভ্যালু পাওয়া যাচ্ছে এইখানে 6.25 ইন্টু 10⁻⁵ ডাইরেক্ট হিসাব। এই জিনিস কিরে ভাই, এটা আবার এত অন্যরকম কালি, এটা কই থেকে আসলো? এটা ততদিন দেখি নাই। আচ্ছা বাদ দিয়ে এটারে, যেটা অ্যান্সারে দেওয়া আছে ওইটি উঠাই দিলাম আর কি, কিছু না। ক্লিয়ার ভাই? কঠিন কিছু কিন্তু না এখানে, ইজি জিনিসপত্র। এবারে আবার হচ্ছে ইয়াং এর কাছে আসতে ভাই। ইয়াং এর ম্যাথ আই গেস তোমরা করতে পারো, এবং মাথায় রেখো ভাই এটা কিন্তু সারপ্রাইজ, ইচ্ছা করে দেওয়া হয়েছে যাতে মানে এক টাইপের ম্যাথ করতে করতে যাতে হচ্ছে অভ্যাস খারাপ না হয়ে যায়, কোশ্চেন না দেখা যাতে ডাইরেক্টলি সূত্র না করি আমরা। ঠিক আছে, এটা আশা করি নিজেরা করতে পারবা। ঠিক আছে, পরেরটায় আসি। অপবর্তন গ্রেটিংয়ে প্রতি সেন্টিমিটারে এতটা আছে, তাহলে আমার কো ভাই প্রতি মিটারে কয়টা আছে? প্রতি মিটারে এন এর ভ্যালু কয়টা আছে? এন সমান হইল আগে যা ছিল তার সাথে আরো 2টা যোগ দিয়ে দিব, 0 যোগ করব। ঠিক আছে, ল্যামডা দেওয়া হইল দ্বিতীয় মানে এন, অপবর্তন কোণ থিটা বাইর করতে বলা হয়েছে। পারবো না ভাই? পারবো তো। সাইন থিটা সমান এন
ক্যাপিটাল এন ল্যামডা সাইন থিটা, এন এর ভ্যালু 2, ক্যাপিটাল এন এর ভ্যালু 5000000, 5টা 0, ল্যামডার ভ্যালু 5896 ইন্টু 10⁻⁻10। ঠিক আছে, থিটার ভ্যালু বুঝি, থিটার ভ্যালু একটু হিসাবটা দেখতে হবে। $47.47 ডিরেক্ট হিসাব, আশা করি কোনো প্যারা হবে না। সামনে আগাই। এত রেখা বিশিষ্ট গ্রেটিং ধ্রুবক হইল এত, আচ্ছা গ্রেটিং ধ্রুবক হইল এত, মানে এটা হইলো আমাকে ডি এর ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, সোডিয়াম আলো দ্বারা আলোকিত করা হইল, সোডিয়ামের ল্যামডা বলা আছে, এবং এত তরঙ্গ দৈর্ঘ্য দুটি সমন্বয়ে গঠিত যৌগিক আলো। প্রথম ক্রমের জন্য উক্ত রেখার কৌণিক ব্যবধান নির্ণয় করো। এটা একটু ইন্টারেস্টিং একটা জিনিস। এখানে দেখো যে ভাই আমাকে দুইটা ম্যাথ করতে হবে। দেখো আমার এখানে ল্যামডা 1 একটা এবং ল্যামডা 2 আর একটা। ঠিক আছে, সো ল্যামডা 1 এর জন্য আমাদের এখানে ম্যাথ হবে হচ্ছে ডি সাইন থিটা 1 এন 1 ল্যামডা 1। ঠিক আছে, আচ্ছা এন এর ক্ষেত্রে দরকার নাই, এন এর ক্ষেত্রে 1 দিব না, কেন দিব না বলতেছি। আর এটা হইল ডি, এটা হইল সাইন থিটা 2 সমান এন ল্যামডা 2। বুঝি দুই ক্ষেত্রে কি ভাই ডিডি সমান, তাহলে ডি এর ভ্যালু এইখানে বসাইতেছি হচ্ছে 25/1000, এইখানেও ভাই 25 কত 1000, ভালা নাইস। সাইন থিটা 1 সাইন থিটা 2, এন এর ভ্যালু ভাই দুই ক্ষেত্রেই বলা হইল, কিছু না বলা থাকলে কিছু, আচ্ছা বলা আছে ভাই প্রথম ক্রম এন এর ভ্যালু 1, এন এর ভ্যালু দুই ক্ষেত্রেই কত ভাই 1, এন এর ভ্যালু দুই ক্ষেত্রেই 1। এখানে ল্যামডা 1 এর ভ্যালু হচ্ছে কত ভাই 5890 10⁻⁻10, 5896 10⁻⁻10। ভালো, তাহলে এইখান থেকে ভাই থিটা 1 এর ভ্যালু বের করব, এইখান থেকে থিটা 2 এর ভ্যালু বের করব, তারপরে দুইটারে মাইনাস দিয়ে দিব। বুঝতে পারছি কৌণিক ব্যবধান মানে কি, অ্যান্সার হচ্ছে দুইটারে মাইনাস করব। তো তাহলে ভাই থিটা 1 এর ভ্যালু আসবে হচ্ছে 13.627 ডিগ্রি, থিটা 2 এর ভ্যালু হইল 13.641 ডিগ্রি। তাহলে ভাই বড় কিন্তু থিটা 2, তাহলে এখানে আমার ব্যবধান যেটা পাবো, যে অ্যান্সারটা পাবো সেটা হইল থিটা 2 মাইনাস থিটা 1 সমান আসতেছে হিসাব কইরা 0.014 ডিগ্রি। আশা করি এই পর্যন্ত কোনো প্যারা নাই। ক্লিয়ার কিনা আমরা? ঠিক আছে, নাইস। পরের ম্যাথে আসি। গ্রেটিং এর এত সংখ্যক দাগ আছে, এত সেন্টিমিটারে এত সংখ্যক দাগ আছে, ওই গ্রেটিং এ উপর এত তরঙ্গে লম্বভাবে অবতীর্ণ হলে সর্বাধিক কত অপবর্তন দেখা যেতে পারে। আচ্ছা ভাই এখানে একটা জিনিস বুঝি, যদি ম্যাক্সিমাম অপবর্তনের কথা বলে, ম্যাক্সিমাম অপবর্তনের যদি কথা বলে, সেই ক্ষেত্রে থিটার ভ্যালুটা ধরবা হইল 90 ডিগ্রি। থিটার ভ্যালুটা কি ধরবা ভাই 90 ডিগ্রি, এটা মাথায় রাখবা সবসময়। ঠিক আছে, তাহলে এখন তুমি আমারে কও যে ভাই প্রতি 3 সেন্টিমিটারে এত সংখ্যক রেখা আছে, তাইলে তুমি আমারে বলো প্রতি 1 সেন্টিমিটারে কতটুকু আছে? প্রতি 1 সেন্টিমিটারে কি তাইলে ভাই 500 আছে? কিন্তু আমরা তো প্রতি সেন্টিমিটারে হিসাব করি না, আমরা হিসাব করি কি মিটারে। তাহলে প্রতি সেন্টিমিটারে যদি 500টা থাকে, প্রতি মিটারে থাকবে কয়টা? তার সাথে আরো 100 গুণ হবে। বুঝতে পারছি? ল্যামডার ভ্যালু এইখানে থেকে যা আসার দেওয়া আছে, এবং এখানে সর্বাধিক কত ক্রমের অপবর্তন দেখা যাইতে পারে। তাহলে বুঝি এখানে আমার সাইন থিটা সমান হইল এন ল্যামডা। আমি কি ভাই সাইন থিটাটারে কি ধরবো? সাইন থিটাটারে ধরবো 90 ডিগ্রি। আমার এন এর ভ্যালুটাই ক্রমটা বাইর করবো, সর্বাধিক কত ক্রম,
টাইমস ক্যাপিটাল এন এর ভ্যালু কত? ক্যাপিটাল এন এর ভ্যালু কিন্তু 500000। ঠিক আছে, ল্যামডার ভ্যালু কত ভাই? 600 ইন্টু 10⁻⁻10, তাই তো? তাইলে এখন হিসাব কিতাব করে এন এর ভ্যালুটা পাবো, হিসাব কিতাব করে এন এর ভ্যালুটা কাছাকাছি যেটা পাবো সেটা হচ্ছে 3। এন এর ভ্যালু সর্বোচ্চ কত পাবো ভাই? 3, সর্বোচ্চ 3টা ক্রম পাবো। বুঝতে পারছি? নাইস। পরের ম্যাথে আসি। আর কয়টা আছে? আচ্ছা, এটাই হচ্ছে লাস্ট ম্যাথ। গ্রেটিং ধ্রুবক দেওয়া আছে এত মাইক্রো, ডি দেওয়া আছে। আমাকে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো দেওয়া হয়েছে। গবেষক দেখলেন প্রথম এবং দ্বিতীয় ক্রমের জন্য চরমবিন্দু পাওয়া গেল, তৃতীয় ক্রমের জন্য চরমবিন্দু পাওয়া গেল না। প্রতি সেমিয়ে দাগ সংখ্যা নির্ণয় করো, গবেষকের পর্যবেক্ষণ সঠিক ছিল কি না যাচাই করি। বুঝি ভাই, এখানে তাকাই, আমরা একটু বুঝি ম্যাথটারে। এইখানে অ্যান্সারের দিকে তাকানোর দরকার নাই, আমরা আমাদের মতো করে ম্যাথ করি। জাস্ট হচ্ছে অ্যান্সারটারে আপাতত ইগনোর করো, এইটুকু পার্টকে ইগনোর করো। প্রথম পার্টে আসি, প্রথম কোশ্চেনে আসি। আমাকে বলা হইল যে প্রতি সেন্টিমিটারে দাগের সংখ্যা নির্ণয় করো। ভাই, ক এর অ্যান্সার স্ট্রেইট ফরওয়ার্ড। এন এর ভ্যালু কত ভাই? এন এর ভ্যালু হচ্ছে 1/d। এন এর ভ্যালু কত? 1/d। তো 1/d এর 1.9 ইন্টু 10⁻⁻6 এর কি করবো ভাই? উল্টায় দিব। ভালো কথা। তাহলে এইখান থেকে হিসাবটা যা আসতেছে সেইটা হইল এইরকম কিছু একটা আসতেছে। ঠিক আছে, 526300। এটা কি আসতেছে ভাই? প্রতি মিটারে আসতেছে। কিন্তু তুই আমারে বলো চাইছে কি কোশ্চেনে? প্রতি সেন্টিমিটারে। তাহলে প্রতি মিটারে যা থাকবে প্রতি সেন্টিমিটারে কি তার 100/1 থাকবে। তার মানে 5263 সেন্টিমিটার পার সেন্টিমিটার। বুঝতে পারছি? ক্লিয়ার কিনা? নাইস। এবারে আসি খ নাম্বারে। আমারে বলো ভাই, আমরা এই অ্যান্সারটারে এটাকে আমাদের মতো করে বুঝতেছি, বাট আমরা একটু বুঝি যে আমরা যদি ম্যাক্সিমাম কয়টা ক্রম পাওয়া যায় সেটা যদি পাইতে চাই, সেই ক্ষেত্রে কি ভাই সাইন থিটাটা আমরা কি 90 ডিগ্রি ধরি না? তো সেই ক্ষেত্রে এন ডিভাইডেড বাই, এখানে আবার ডি এর ভ্যালুটা আমরা এখানে রাখা দেই, এন ল্যামডা করলাম। এন এর এইখানে আমারে বলো ভাই, ডি এর ভ্যালু দেওয়া আছে 1.9 ইন্টু 10⁻⁻6। সাইন থিটার ভ্যালু কত ভাই? 90 ডিগ্রি। এন এর ভ্যালু ম্যাক্সিমাম কত এটা বাইর করবা। ল্যামডার ভ্যালু হইল ভাই 7000 অ্যাংস্ট্রম। সো এইখানে এন এর ভ্যালু যেটা বাইর করবা সেইটা হইল, দেখি এন এর ভ্যালু ম্যাক্সিমাম কত আসে ভাই।
এন এর ভ্যালু আসে 2.71, এন এর ভ্যালু আসে কত ভাই 2.71, কিন্তু ভাই এটা কি 3 ক্রস করছে? করে নাই তো। সো এখানে এন এর ভ্যালু সবসময় পূর্ণ সংখ্যা আনতে হবে। সো পূর্ণ সংখ্যাটা হইতেছে আমরা এখানে ফ্লোর করে দিব বা একটু কমাই দিব, মানে এই নাম্বারটা তুমি নর্মালি যদি দশমিকটাকে উঠাই দিতে চাইতা তাহলে হচ্ছে 3 লিখতা, কিন্তু এই কনসেপ্টটা এখানে খাটবে না। কেন? কারণ হচ্ছে আমরা দশমিকের পরে যে পার্টটুকু পাইতেছি সেটা হচ্ছে এক্সট্রা, সেটাকে বাদ দিয়া ছাড়াই করতে হবে। সো দশমিকের পার্টটা যদি ছাড়াই করে দেই ম্যাক্সিমাম কয়টা পাইতেছি? 2টা পাইতেছি, তাইলে এখানে 3 নাম্বারটা পাওয়া যাবে না। ভালো কথা। এখন বুঝি এইখানে যে অ্যান্সারটা বলা আছে সেটার কাহিনীতে আসি। তারা এই জায়গাতে দেখলো যে একবার এন এর ভ্যালু 2 বসায় দেখলো সাইন থিটার মান কি আসে, একবার এন এর ভ্যালু 3 বসায় দেখলো সাইন থিটার মান কি আসে। ঠিক আছে, এখন তুমি আমারে বলো আমরা কি এমন কিছু মুখস্থ করছি কিনা যে সাইন থিটার ভ্যালু -1 থেকে +1 এর ভেতরে থাকতে হবে? কিন্তু যদি এন এর ভ্যালু এইখানে 3 বসায় তাইলে সাইন থিটার ভ্যালু কি 1 ক্রস কইরা যায় না? তাহলে সেই ক্ষেত্রে এটা কি পসিবল? এটা কিন্তু পসিবল না। তাইলে এই জায়গাতে n3টা কি হবে? এটা বাদ হবে। বুঝতেছি? এইটুকু যদি আমাদের ক্লিয়ার হয়ে থাকে তাইলে বলা যায় আমাদের চ্যাপ্টারে যত কনসেপ্ট ছিল মোরলেস হচ্ছে আমরা শেষ করে ফেলাইছি। ঠিক আছে, সো এই ছিল ভাই আমাদের ভৌতালক বিজ্ঞানের কাহিনী। আশা করি আমাদের ক্লাস ভালো লাগছে। যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো কোয়েরি থাকে আমাদেরকে জানাও। আমি তোমাদের সাথে ছিলাম দেওয়ান মোহাম্মদ আসাদ ফ্রম বুয়েট ট্রিপলি। ইনশাল্লাহ সামনে তোমাদের সাথে আরো অনেক দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে।